ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনচ্যান্টেড উডস। আমি সুস্মিতা। আমার চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। যারা কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট দিয়ে চলেছেন, আমার ভিডিও দেখে চলেছেন, বিকজ আমার চ্যানেলটা ভীষণ নতুন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালো লাগা আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাদের টাইম লাইনে হঠাৎ করে ভিডিওটা পপ আপ করেছে, ডেফিনেটলি এই মেসেজটা তাদের জন্য। বিগত বেশ কয়েকদিনে না অনেক কিছু চেঞ্জেস আসছে আপনাদের লাইফে। অনেক কিছু পুরনো জিনিস যা আপনার জন্য এক্স্যাক্টলি ছিল না, এবং সেটা পুরনো বিলিফ হতে পারে, ইন্টেনশন হতে পারে, পুরনো কোনো অ্যাকশনস হতে পারে। সেইগুলোকে না আপনি ছেড়ে দিচ্ছেন বা আপনার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। সো এরকম সময়তে উই নিড হিলিং। হিলিং এনার্জি আমাদের ভীষণভাবে প্রয়োজনীয়, এবং এর সাথে সাথে না আমাদেরকেও খানিকটা রিলিজ করতে হয়, খানিকটা লেট গো করতে হয়, অ্যাকসেপ্টেন্স আনতে হয়, এবং রিকোয়ার্ড অ্যাকশনসে মোডে যেতে হয়। সো একটা হাইবারনেশন, এরকম একটা জোন চলছিল। অনেকে অনেক কিছু হারিয়েছেন, ছেড়েছেন, আপনার লাইফ থেকে অনেক কিছু রিলিজ হয়েছে, এবং ইন্টেনশনালি বলুন বা আনইনটেনশনালি বলুন, এই জিনিসগুলো আপনার সাথে ঘটছে। অনেক ব্রেকআপস হয়েছে, অনেক সেপারেশনস হয়েছে, অনেকের ভালো বিজনেস চলছিল, সেটা এখন ওয়ার্ক করছে না। অনেকের জন্য রিলেশনশিপ ওয়াইজ প্রচণ্ড রকম ইস্যু ক্রিয়েট হচ্ছে, সেটা শুধুমাত্র লাভ রিলেশনশিপ নয়। অনেকের জন্য ফ্যামিলিতে প্রচুর সমস্যার থেকে ওই একটা নেগেটিভিটি তৈরি হওয়া, এবং সেখান থেকে কিছু রিয়েলাইজেশন পাওয়া। মোটের ওপর একটা কার্মিক ফেজ চলছে। সেই কার্মিক ফেজে না আমরা একটা লুপের মধ্যে আটকে গেছি, যেখান থেকে আমাদের কিছু সাডেন রিয়েলাইজেশন, সাডেন অ্যাকশনস, কিছু ইন্টেনশনস, কিছু বিলিফের জন্ম হয়। খানিকটা রিবার্থের মতো, এবং খানিকটা আপনার কাকুন থেকে বেরিয়ে নিজেকে নতুনভাবে তৈরি করা না, সেই জায়গাটাকে ইন্ডিকেট করে। সো এই নিউ বিগিনিংটা কোন লেভেলে হতে চলেছে এবং কিভাবে আপনার কাছে আসতে চলেছে, সেইটা আজকে দেখব। তো আপনার সামনে একটা রোজ কোয়ার্স রয়েছে, রোজ কোয়ার্সের বল। এই রোজ কোয়ার্স না আমাদের মধ্যে একটা হিলিং প্রপার্টিজ আছে। এই মোমেন্টে দাঁড়িয়ে, যে মোমেন্টে আপনি সব কিছু ছাড়ছেন বা সব কিছু আপনাকে ছেড়ে যাচ্ছে, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, এই মোমেন্টে ইউ নিড হিলিং। সো এই রোজ কোয়ার্সের এনার্জি আমাদেরকে হিলিং একটা এর মধ্যে প্রপার্টিজ রয়েছে, যেটা আমাদেরকে হিল করতে হেল্প করে। সো এই রোজ কোয়ার্টজ যে এনার্জিটা, এই এনার্জিটা নিয়ে আমরা আমাদের রিডিং স্টার্ট করব। এবং আপনার সামনে 4টে পাইল রয়েছে: এস অফ কাপস, এস অফ সোয়ার্ডস, এস অফ ওয়ান্ডস এবং এস অফ পেন্টাকলস। এইটা আমার বিলিফ সিস্টেম এবং আমার ইনটিউশনস অনুযায়ী আমি আপনাদের সামনে দিয়েছি, এবং এখানে 4টে লেখা রয়েছে। ফার্স্ট এস অফ কাপসের নিচে রয়েছে ইন্টেনশনস, এস অফ সোয়ার্ডসে রয়েছে বিলিফ, এস অফ ওয়ান্ডসে রয়েছে অ্যাকশন, এবং এস অফ পেন্টাকলসে রয়েছে রিলিজ। সো এই 4টে যে স্তর রয়েছে বা 4টে যে নিউ বিগিনিংয়ের জায়গা রয়েছে, এই প্রত্যেকটাই আমাদের জীবনে একটা রিয়েলাইজেশনের প্রসেস। এবং আমি কিছু মিডিয়ামশিপে এটাকে চ্যানেলাইজ করেছি। বেশ কিছুদিন যাবত আমার মনে হচ্ছিল আই শুড ডু দ্য রিডিং, বিকজ এইটা না আমাদের যারা কালেকটিভ রয়েছে, আমাদের যারা আমার যারা ক্লায়েন্টস রয়েছে, আমার যারা ভিউয়ার্স রয়েছে, তাদের প্রত্যেকের জন্যই মেসেজটা চ্যানেলাইজ হওয়াটা এই মুহূর্তে ভীষণভাবে দরকার। সো এটা আপনাদের সামনে থাকলো। চুজ অ্যাকর্ডিং টু ইউর ইনটিউশনস। এবং পার্সোনাল রিডিং নেওয়ার জন্য যা যা কিছু ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে রইল, ডেফিনেটলি আপনি সেটা চেক করে মেসেজ করতে পারেন। সো আপনার সামনে 4টে পাইল রয়েছে, আপনি চুজ করুন যেটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করছে। ওকে,
Take a long deep breath and release. Cleanse your energy and slowly choose your pile. হ্যালো পাইল নাম্বার ওয়ান, যারা পাইল নাম্বার ওয়ান চুজ করেছো তাদের জন্য রয়েছে ইন্টেনশনস এবং এস অফ কাপস। সো আরেকটা কথা বলে নিই বিফোর দ্য রিডিং, সেটা হচ্ছে অনেকেই একটা পাইল কিংবা দুটো পাইলও চুজ করতে পারো, সেটা ডিপেন্ড করছে তোমার ইনটিউশনসের ওপর। সো যারা এস অফ কাপস চুজ করেছো তাদের জন্য একটা চিরকুট রয়েছে, দ্যাট ইজ ইন্টেনশন। এই মুহূর্তে না পাইল নাম্বার ওয়ান, তোমাদের জন্য ইন্টেনশন সেটিং এটা একটা বিরাট বড় প্রসেস। অনেক ধরনের চেঞ্জেস স্পেশালি এই পাইল নাম্বার ওয়ান ফিল করেছে, যেখানে তাদের জন্য একটা ইমোশনাল লসের জায়গা গেছে, একটা ইমোশনাল নেগেটিভিটির জায়গা গেছে, যেখান থেকে অনেক কিছু ছেড়ে গেছে, অনেক কিছু নেগেটিভ হয়েছে, অনেক লসের সম্মুখীন হয়েছে এবং অনেক কিছু এক্সপোজ হয়েছে। সো এই মুহূর্তে নিজের যে ইন্টেনশনসটা রয়েছে সেটাকে সেট করা ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে তুমি তোমার লাইফে কাকে রাখবে, কোন জিনিসটাকে লাইফে নিতে চাইছো, ইমবাইব করতে চাইছো, এবং কোন জিনিসগুলোকে ছাড়া প্রয়োজন জীবনে, এই জিনিসগুলো তোমার লাইফে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জায়গা। অনেকের কাছ থেকে এই মুহূর্তে ইমোশনাল সাপোর্ট সরে গেছে প্রিভিয়াসলি, এই মুহূর্তে বলবো না, প্রিভিয়াসলি অনেকের কাছ থেকে ইমোশনাল সাপোর্ট সরে গেছে। অনেকে খানিকটা অ্যালাইন্ড হয়েছে ইউনিভার্সের সাথে, মানে সেটা কনসিয়াসলি হোক বা আনকনসিয়াসলি হোক, অ্যান্ড এই জায়গা থেকে তোমাদের মধ্যে একটা সাপোর্ট দরকার এই মুহূর্তে। তো একটা ইমোশনাল ওভারফ্লো হচ্ছে এভরি টাইম, ভীষণভাবে পাজল থাকছো, ভীষণভাবে দুঃখে আছো, এবং খানিকটা মনে হচ্ছে যে চেন অফ সরোজ আমার লাইফে আসছে। তো তুমি তোমার জীবন থেকে কি চাও এক্স্যাক্টলি এটা তুমি জানো না। তো তুমি কেন এসছো, তোমার লাইফে গোল কি, বা তুমি কি চাইছো, এই জিনিসটা না অনেকে আমি চ্যানেলাইজ করতে পারছি। এনার্জিটা কি একটা অস্থিরতার এনার্জি, একটা রেস্টলেসনেসের এনার্জি রয়েছে, এবং অনেক কিছু এই কয়েক মাসে বা এই এক বছরে তোমার জীবন থেকে সরে সরে যাচ্ছে। তুমি যাদের জন্য স্ট্যান্ড নিয়েছিলে, যাদের জন্য স্টেবিলিটির জায়গায় ছিলে, তারা তোমার জীবন থেকে সরে গেছেন, এবং ইউ নিড না ডিভাইন ইন্টারফিয়ারেন্স। এই পাইল নাম্বার ওয়ানের কিছু গাইডেন্স পাচ্ছ, বাট তুমি সেই গাইডেন্সটাকে না কিছুতেই নিজের মধ্যে নিয়ে আসতে পারছো না, মানে বুঝে উঠতে পারছো না, বিকজ প্রচুর ফ্ল্যাকচুয়েটিং থটস একসাথে তোমার মাথার মধ্যে আসছে ডিফারেন্ট জায়গা থেকে, এবং সেগুলো প্রসেস করতে তোমার খুব সমস্যা হচ্ছে। তো তোমার জন্য তুমি লাইফে কি চাও, কতটা বাউন্ডারি সেট করতে চাও, কাদেরকে তোমার লাইফে চাও, এই ইন্টেনশনটা না তোমাকে সেট করতে বলছে। ওকে, সো এইটা একটু মাথায় রেখো যে তোমার ইন্টেনশন, যে কোনো কাজের ক্ষেত্রে তোমার ইন্টেনশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস এখানে বলে নেওয়া ভীষণ দরকার এই মুহূর্তে, হঠাৎ করে আমার ইনটিউশনসে এলো, সেটা হচ্ছে যে কোনো মানুষকে ভরসা করার আগে ডেফিনেটলি তার ইন্টেনশন চেক করো, বারবার তার ইন্টেনশন চেক করো, কারণ তারা তোমার লাইফে কি জন্য এসছে, তোমাকে ইমোশনালি রুইন্ড করতে না ইমোশনালি ফুলফিল করতে, সেটা তুমি জানো না। সো এই জায়গায় কাউকে বিলিভ করার আগে রিচেক করো তুমি তাদের দলে যারা বারবার ঠকে যায়। সো অন্যের ইন্টেনশন চেক করাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমার জন্য এই মুহূর্তে। ওকে ওকে, জানি এনার্জি ইজ গেটিং হেভিয়ার, বাট এটাই সত্যি, এবং প্রচণ্ড
এই নেগেটিভিটির মাঝখানেও তোমার ইন্টেনশন যেহেতু পিওর, তুমি যেহেতু পিওর, তো তোমার আশেপাশে না এই সমস্ত কিছু সরে যাওয়ার পরও ইউ হ্যাভ সাম হোপ। হ্যাঁ, তুমি এখনো সেই লেভেলে হোপলেসনেসে যাওনি, বা হয়তো তোমার মনে হচ্ছে যে তুমি প্রচণ্ডভাবে নেগেটিভিটিতে রয়েছো, স্টিল কার্ড কিন্তু তোমার ভাইব্রেশনসকে অন্যভাবে ক্যাচ করছে। ওকে, সো অন্যের কাছ থেকে সাপোর্ট পাওয়া এবং অন্যের কাছ থেকে ইমোশনাল সাপোর্ট নেওয়া বা অন্যের ঠিক নয় অ্যাকচুয়ালি। এবং এইটার জন্য না যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ইন্টেনশন সেট করা। অনেকের মনে হচ্ছে স্পিরিচুয়ালি কানেক্টেড টু মানি হওয়া খুব দরকার, সেই জায়গা থেকে অনেকে বিভিন্ন মন্ত্রা চ্যান্টিং করছো, অনেক কিছু করছো, বুঝতে পারছি। সো মানির কার্ড প্রথমেই চলে এসছে। তো সেট ইউর ইন্টেনশনস, অ্যাকচুয়ালি লাইফ থেকে তুমি কি চাও। তোমার বিজনেস রয়েছে, তুমি লাইফে গ্রো করতে চাইছো, তোমার ফিনান্সিয়াল একটা স্টাকনেস এই মুহূর্তে হয়তো চলে এসছে, তুমি চাইছো যে এই জায়গা থেকে বেরিয়ে আসতে। বাট ফার্স্ট অফ অল না, তোমায় জানতে হবে যে এক্স্যাক্টলি তোমার স্কেরসিটি অফ মানি রয়েছে। ওকে, টু মেনি কার্ডস। তোমরা না ভীষণভাবে একটা কনফিডেন্সের অভাবে ভুগছো, ভীষণ কনফিডেন্সের। ও মাই গড, ও মাই গড। ওকে, একটা কথা বলি পাইল নাম্বার 1, তোমাদের জন্য না ইউ হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ স্কিলস ইন ইয়ার লাইফ। প্রচুর কিছু জানো, তুমি জানো তোমার মাথার মধ্যে কিলবিল করছে যে প্রচুর থটস, প্রচুর আইডিয়াস, বিজনেস আইডিয়াস, প্রচুর ধরনের অপরচুনিটির কথা, প্রচুর ধরনের প্রসপেক্ট, প্রচুর ধরনের ডেটাস, যেটা দিয়ে তুমি তোমার লাইফে স্টেবিলিটি আনতে পারো, তুমি তোমার লাইফে গ্রো করতে পারো। বাট তুমি এটা করে উঠতে পারছো না বিকজ তোমার কোনো গোল নেই। তুমি লাইফটাকে না অ্যাজ ইট ইজ নিয়ে নিয়েছো। আমরা অনেক সময় বলি গো উইথ দ্য ফ্লো, এটাকে না অনেক অনেক নেগেটিভলি নেওয়া হয়। গো উইথ দ্য ফ্লো মানে এমন নয় যে আমি বিক্ষিপ্তভাবে আমার জার্নিকে কমপ্লিট করব, নট দ্যাট। যদি এটা কেউ ভেবে থাকে সেটা কিন্তু নয়। গো উইথ দ্য ফ্লো মানে কোনো কিছুকে রেস্ট্রিক্ট না করা। তোমার লাইফে ডেফিনেটলি একটা ইন্টেনশন থাকবে, তোমার লাইফে ডেফিনেটলি একটা জায়গা থাকবে যে তুমি এখানে নিজেকে দেখতে চাও 6 ইয়ার্স পর। বাট সেটার দিকে তোমাকে হ্যামার করতে হবে, সেটার দিকে তোমাকে এগোতে হবে। কন্টিনিউয়াস একটা এফোর্টের জোন রয়েছে। ইন্টেনশন সেটিং করে সেই জায়গাতে কন্টিনিউয়াসলি, এবং এই ইন্টেনশনটা না সেট করতেও তুমি পারছো না সামহাও। এবং ম্যাজিক্যালি না তোমার মধ্যে সমস্ত প্রচুর 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 নলেজেস রয়েছে, তুমি একটা পথকে চুজ করে সেই জায়গায় স্টিক করে থাকতে পারছো না। তুমি বুঝে গেছো যে আমার বিগিনিংয়ের ক্ষেত্রে নতুন যে জিনিসটা আমি নতুনভাবে মানে আনতে চাইছি লাইফে, সেটা যে কোনো জায়গার ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপ, ফাইন্যান্স, হোয়াট এভার। তোমার না এই বিলিফ সিস্টেমটা থেকেও বেশি ইন্টেনশন সেটিংটা নেই, ফার্স্ট স্টেপটাই তুমি নাও নি, এবং তোমার মনে হয় যে লাইফে সব কিছু ম্যাজিক্যালি হয়ে যাবে, লাইফে সব কিছু এমনি এমনি ব্যালেন্স হয়ে যাবে। তোমার মনে হয় যে আমি জাস্ট স্ট্রিম চ্যান্ট করব এবং প্রচুর প্রচুর টাকা পয়সা আমার লাইফে চলে আসবে, এইটা কিন্তু নয়। তার জন্য যে অ্যাকশন তো দূর কি বাদ, তার জন্য যে ইন্টেনশনটা রেডি করা, সেটাই তোমার মধ্যে নেই। এই মুহূর্তে ইউ নিড সাপোর্ট। এই সাপোর্টটা না বাইরে থেকে আসবে না,
এই সাপোর্টটা অন্য কেউ দেবে না। এই অন্যের কাছ থেকে ভ্যালিডেশন চাওয়া, অন্যের কাছ থেকে সাপোর্ট চাইতে গেলে তুমি তোমার লাইফে না অনেক বেশি ক্যাওসকে ইন্ট্রোডিউস করবে নতুন করে। এবং অনেক কিছু ভালোও চলছিল, হঠাৎ করে যেন মনে হলো মানে ম্যাজিক্যালি লাইফ চেঞ্জ হয়ে গেছে এবং সব কিছু যেন জীবন থেকে সরে যাচ্ছে। ওকে, এই 6 অফ পেন্টাকলসের যে এনার্জি রয়েছে কম্বাইন্ড উইথ 3 অফ পেন্টাকলস, 8 অফ পেন্টাকলস, এই এনার্জিগুলো না তোমাকে কোথাও বলতে চাইছে যে খেয়ালি পোলাও মত পাকাও। তুমি যা কিছু ইন্টেনশন সেট করো বা গোল সেট করো, তুমি প্রচুর লং টার্মে গোল সেট করে নাও এবং সেটার উপর তুমি কন্টিনিউয়াসলি এফোর্ট দিতে পারো না এবং প্রচুর আনওয়ান্টেড এনার্জিসকে তার মধ্যে এন্টার করো। মানে ইন দ্য সেন্স কি তুমি এমন কিছু অ্যাবসার্ড ইন্টেনশন নাও যেটা এই মুহূর্তে তোমার জন্য পসিবল নয় এবং সেখানে তুমি তোমার হোপ লুজ করো। সেখানে তুমি তোমার মধ্যে একটা ফিয়ার তৈরি হয় যে যদি আমি না পারি, এবং সেটা পারছো না, কার্ডে ইন্ডিকেশনস রয়েছে পারছো না। বিকজ যতক্ষণ না তোমার লক্ষ্য স্থির হচ্ছে, তীর তুমি যেদিকেই ছোড়ো না কেন, তোমার মনে হবে যে এইদিকে গেলে আমার ভালো হবে, ওইদিকে গেলে আমার ভালো হবে। তীর তুমি হাওয়ায় ছুড়ছো, সেটা তো কোনো না কোনো জায়গায় পৌঁছবেই, কিন্তু সেটা কি তোমার ডিজায়ার্ড জায়গা? এবং অনেক আনওয়ান্টেড এনার্জিসকে তুমি এর মধ্যে ইনক্লুড করছো। এই গোলটাকে সেট তো করোই নি, সাথে সাথে আরও অনেকগুলো জিনিস যেগুলো তোমার মনে হয় তুমি পারো এই মুহূর্তে, সেইগুলোকে নিজের লাইফে আনছো। অনেক আনওয়ান্টেড পিপল তোমার মনে হয় তাদের সঙ্গে থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, বিকজ তুমি মানুষের ভ্যালিডেশন চাও, তুমি মানুষের সাপোর্ট চাও, তোমার মনে হয় যে মানুষ তোমাকে ঘিরে থাকুন। এইটা করতে গিয়ে তুমি লুজ করছো ফোকাস, যেটা তোমার মেন মোটো। অনেকে হয়তো মোটোটাই লাইফের জানো না যে এক্স্যাক্টলি আমার কি করা উচিত। অনেকের মধ্যে সেই কনফিডেন্সটাই নেই যে আমি একা কিছু করতে পারি। এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা, এইটা না চোকোমা চোকোমা ইন দ্য সেন্স হচ্ছে কাবালিস্টিক ট্যারোতে একটা মানুষ যখন জন্মায় সে কিছু আন্ডারস্ট্যান্ডিং গেন করে, তারপর কিছু স্কিলস অ্যাকোয়ার করে। তুমি না এই স্কিলস অ্যাকোয়ার করে এই জায়গাটাতে আর কোনো প্রোগ্রেস করতে পারো নি। তোমার কিছু নলেজ অ্যাকোয়ার হয়েছে মানুষের সম্পর্কে, যে কারা কেমন বা কীভাবে ট্রিট করতে হয়, কীভাবে তুমি প্রচুর, এখানে যারা রয়েছে ইদার তোমরা প্রচুর মোটিভেশনাল ভিডিওস শোনো তোমার ডিপ্রেশনস, তোমার হতাশা, তোমার ফেলিওরকে কাটিয়ে ওঠার জন্য, বাট সেটা কীভাবে ইমপ্লিমেন্টেশনস করতে হয় বা প্রপার লোকের কাছে পৌঁছনো, এটা কিন্তু করে উঠতে পারো না। You can set your intentions. সরি, ওকে। কথাগুলো ভীষণ হেভি, কথাগুলো ভীষণভাবে মনে হতে পারে যে একটু ডাইজেস্ট করা খুব ডিফিকাল্ট, কারণ আমাদের নিজেদেরকে জানাটা না আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় সামটাইমস। তো তোমার সামনে তোমার বিগার পিকচার অফ লাইফ রয়েছে, বাট স্টিল এই আন্ডারস্ট্যান্ডিংটা, মানে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো অ্যাজ আ হিউম্যান বিং ফুল হিসেবে তার জার্নি শুরু হলো, ম্যাজিশিয়ানে এসে সে কিছু আন্ডারস্ট্যান্ড করলো। সেই আন্ডারস্ট্যান্ডিংটা না গিয়ে এমপ্রেসে গিয়ে সেটা অ্যাকশনে রূপান্তরিত হয়। তোমার লাইফের আন্ডারস্ট্যান্ডিং তুমি নিয়েছো বিকজ বিফোর কার্ড বলছে ফুল। সো তুমি তোমার লাইফের না আন্ডারস্ট্যান্ডিংটা নিয়েছো, তুমি জানো যে কে কি কোথায় কিভাবে। বাট এই ম্যাজিশিয়ান এবং এমপ্রেসের মাঝে যে ইন্টেনশনটা রয়েছে, দ্য হাই প্রিস্টেস রয়েছে, ওইখানে গিয়ে তুমি না নিজে হাই প্রিস্টেস হতে পারছো না।
তুমি না আহ, ওই আন্ডারস্ট্যান্ডিংটাকে কাজে লাগাতে পারছো না, ওটা দিয়ে তুমি তোমার ইন্টেনশন সেট করতে পারছো না। কারণ হাই প্রিস্টেস না, এই যে মিসিং লিঙ্কগুলো রয়েছে না, এইগুলো ট্যারোতে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। তুমি কিভাবে তোমার মিসিং লিঙ্কগুলোকে কানেক্ট করছো তোমার কার্ডের। সো কনস্ট্যান্ট একটা লুপে রয়েছো। লুপ ইন দ্য সেন্স কি তুমি তোমার লাইফের প্যাটার্নগুলোকে দেখলে না, আমরা আমরা মোস্ট অফ দ্য টাইমই তাই, লার্নিং ইজ লাইক আ লুপ। তুমি একটা কমপ্লিট না করে ইউ ক্যান্ট বি অন আনাদার জার্নি। সো ওই আপলিফমেন্টের জন্য যে ইন্টেনশন সেট করাটা দরকার, সেটা তোমার লাইফে এই মুহূর্তে একদম নেই। তুমি কখনো তোমার সামনে 4টে জিনিস রয়েছে, ওই বাচ্চাদেরকে অন্নপ্রাশনের সময় মানে মেবি আমাকে খুব ফানি মনে হবে, অন্নপ্রাশনের সময় হাতের সামনে অনেকগুলো জিনিস দেওয়া হয় না, বই, ধান, পয়সা, কলম, কাইন্ড অফ। তোমার সামনে রয়েছে, তুমি সামহাও জানো যে তোমার কোনটা তোলা উচিত, বাট এভরি টাইম না তোমার ইন্টেনশন সেট নেই বলে, যখন তোমার ইমোশনাল সাপোর্ট দরকার হয় তুমি কাপটা তুলে নাও, যখন তোমার ডিসিশনস নেওয়ার হয় তখন তুমি শোয়ার্ড তোলো, অ্যাকশন নেওয়ার হলে তোমার ওয়ার্ড তুলে নাও। এরকমভাবে তুমি নিজের ইন্টেনশনটাকে না অনেকটা অনেকটা মানে একটা হ্যাপাজেট করে নিচ্ছ, এবং সেই ফোকাসটা তোমার কাজের মধ্যে আসছে না, সেই ফোকাসটা তোমার লার্নিংস যেটা হয়েছে সেটা তোমার ইন্টেনশনের মধ্যে আসছে না বলে তোমার তোমার অরাতে আসছে না, তোমার এনার্জির মধ্যে আসছে না, যে কারণে এগেন অ্যান্ড এগেন এই ধরনের মানুষজন, এই ধরনের সিচুয়েশনস, এই ধরনের ক্লামজি একটা ফগি ব্যাপার তোমার আশেপাশে রয়েছে। আর ইউ গেটিং মি? আই নো, ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। চলো দেখবো নেক্সট কার্ড কি বলছে। একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে ইগনোর করো, বিকজ এটা আমার হাতে একদমই নেই। সো কার্ড চলে এসছে, ও মাই গড, 3 অফ সোয়ার্ডস। বেশ, এত ইমোশনাল সাপোর্টস, এত লোকের প্রাধান্য বা তাদের ভ্যালিডেশন, এইটার পিছনে ছুটতে গিয়ে না তুমি নিজেকে এভাবে ক্ষত করছো, ক্ষত বিক্ষত করছো, অন্যকে অ্যালাউ করছো টু হার্ট ইউ, বিকজ সবাই জানে যে এর কোনো ইন্টেনশনস নেই। আই ওয়াজ থিঙ্কিং অফ দিস কার্ড বিকজ আই ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আউট দ্য মিসিং লিঙ্ক বিটুইন 6 and 7 of Pentacles, and I was thinking of this card and it came out. Oh my god, মানুষেরা বুঝে গেছে, বুঝেছো? মানুষেরা বুঝে গেছে যে তোমাকে যেমন খুশি ইউজ করা যায়, বিকজ ইউ ডোন্ট হ্যাভ নো এম ইন লাইফ। তোমার জীবনে কোনো এম নেই, বা তোমার জীবনে গ্রো করার যে অনেকে না তোমাকে নিয়ে খিল্লি করে, অনেকে তোমাকে নিয়ে হাসাহাসি করে, অনেকের মনে হয় যে তুমি তুমি লাইফে তোমাকে ইজিলি ম্যানিপুলেট করা যায়, এবং তুমি সেটা জেনেও তাদের সাথে থাকো, এবং এইটা না কোথাও গিয়ে তাদেরকে একটা প্লেজার দেয়, এবং তারা জানে যে তোমার সেই ইন্টেনশনটা নেই, এবং এই কয়েক দিনে তুমি বুঝে গেছো যে এক্স্যাক্টলি তোমার লাইফের গ্রোথ বা কোনো কিছু যে জায়গাতে একটা স্ট্যাগনেন্ট জায়গাতে আটকে গেছে, বিকজ তুমি তোমার ইন্টেনশন সেটিংয়ে গোলমাল রয়েছে, বা সেই জায়গায় তুমি কাজ করতে পারোনি। ওকে, কথাগুলো ভীষণ হার্টস, কথাগুলো ভীষণভাবে আমি জানি যে আজকের রিডিংটা যেটা হবে এটা কিন্তু কোনোভাবেই প্লিজিংয়ের কোনো জায়গা নেই, বা কাউকে প্লিজ করার কোনো জায়গা নেই, বিকজ এটা অন্য রকমের একটা জায়গা, অন্য রকমভাবে রিডিংটা আমি করতে চেষ্টা করছি, যেটা একদম আসবে মুখের ওপর সেটাই আমি বলার চেষ্টা করব। সো দেখে নেব যে কার্ড কি বলতে চাইছে। ওকে, রেস্ট্রিকশনস অ্যান্ড রেস্ট্রিকশনস তোমার লাইফে, এই জায়গা থেকে তুমি প্রচুর কিছু লসেস ফেস করছো, বা তোমার লাইফে যে রেস্ট্রিকশনসটা সেটা তুমি ফেস করছো। তবে বিলিভ মি, এই সিচুয়েশনটার না একটা এন্ডের দিকে যাচ্ছে, মানে তুমি তোমার ইন্টেনশন সেটিং করাটা যে কতটা ইম্পর্টেন্ট আজকের ভিডিওর পর, তো আশা করি তুমি বুঝতে পারবে, এবং কোনো না কোনো ইউনিভার্সাল জায়গা থেকে তোমাকে গাইডেন্সটা দেওয়া হবে, যে এই লেসনসটা লার্ন করানো হবে যে ইউ শুড নো হাউ টু সেট ইন্টেনশনস, এবং কেন, ওয়াই শুড উই সেট ইন্টেনশনস। এই জায়গাটাতে ভীষণ একটা ক্ল্যারিটির জায়গা তোমার জন্য কিন্তু আসতে চলেছে। ওকে,
এটা কিন্তু ভীষণভাবে এভিডেন্ট, এটা মাথায় রেখো। সো এই ব্যালেন্সটা নেই, এটা তুমি ফিল করতে পারছো এই ব্রেকআপের পর, বা এই রিয়েলাইজেশনের পর, বা এই ইন্টেনশন সেটিং করতে না পারার দিকটা জানার পর, বা আজকের এই ভিডিওটা দেখার পর তোমার কোথাও গিয়ে মনে হবে যে এইটা আমাকে রেস্ট্রিক্ট করে রেখেছে। এবং বিলিভ মি, এই জায়গা থেকেই তোমার চেঞ্জেসে শুরু হবে। তোমার মনে হবে যে আই শুড ওয়ার্ক অন মাইসেলফ। অনেকেই এরপর থেকে দেখবে যে ইদার স্পিরিচুয়ালি কানেক্টেড হচ্ছে, ওর মনে হচ্ছে যে না, আমার কিছু করা উচিত এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, এই ল্যাথার্জেটিক লাইফ থেকে একটা ও মাই গড, এই জায়গাতে আসার জন্য। সো একটা ফেজ ডেফিনেটলি এন্ড হচ্ছে, ডেফিনেটলি ইটস আ ডাবল কনফার্মেশন। এবং যেটা বলছিলাম যে স্পিরিচুয়ালি কানেক্টেড হয়ে, বা সেই রিয়েলাইজেশনটা না স্পিরিচুয়ালি অনেকটা আসবে তোমার লাইফে। ওকে, সো বা কোনো একজন মাদার ফিগার বা কোনো একজন ফিমেল ফিগার তোমার লাইফে আসবে, যে তোমাকে বোঝাবে ভাই তুই যেটা করছিলিস এতদিন সেটা কিন্তু তোর জন্য হার্মফুল ছিল। এটা তোমার মা হতে পারেন, তোমার ওয়াইফ হতে পারেন, বা কোনো একজন ফিমেল কাউন্টার পার্ট থেকে আসবে, এবং সে তোমাকে না অনেকটা রিয়েলাইজেশন দিয়ে যাবে, অনেকটা আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ দিয়ে যাবে, যে লাইফে এই ইন্টেনশন সেট করাটা কতটা ইম্পর্টেন্ট, বা এই জোনটা হচ্ছে ফার্স্ট স্টেপিং স্টোন। তোমার লাইফে না একটা বিল্ডিং ব্লকসের সময় চলছে, এই সময় একটা বিল্ডিং ব্লকসের জায়গা চলছে। সো এই জায়গাটাতে একটু কনসাস থেকো। ডেফিনেটলি কিছু ইনটিউশনস পাবে, কিছু জায়গা আসবে। হয়তো আজকের ভিডিওটা তুমি এর আগে আমার চ্যানেলে আসোইনি, বাট সাডেনলি তোমার মধ্যে এটা এসেছে। সো এই যে ব্লকড যে জায়গাটা রয়েছে, প্রচুর স্যাটার্নের কার্ড এসছে। সো এটা ইন্ডিকেট করছে যে এই লুপটা না তুমি নিজে বেরোতে চাওনি। তুমি কিন্তু এতটাও মানে অন্ধ নও যে অন্যেরা তোমাকে ইউজ করছে, বা তোমার লাইফে সেই গ্রোথটা, ডিজায়ার্ড গ্রোথটা আসছে না বিকজ এই কারণে। সো সেটা তুমি জানতে না, বা আনঅ্যাওয়্যার এটা কিন্তু নয়, তুমি জেনে শুনেই এই লুপটার মধ্যে ছিলে এতদিন। সো এই সময় কিন্তু এই রেস্ট্রিকশনসটা বা এই লুপটা ব্রেক করার সময়, ও মাই গড, গ্রেট গ্রেট গ্রেট। আজকে আমি যা যা কার্ড মিসিং লিঙ্কে এনেছিলাম, ফুলের কথা বলেছি, ম্যাজিশিয়ানের কথা বলেছি, এই জায়গা থেকে আমি 7 অফ পেন্টাকলসের কথা বলেছি। যাদের কথা আমি ভেবেছি তারা প্রত্যেকেই এই রিডিংয়ে ল্যান্ড করছে। সো আই এম গেটিং গুজবাম্পস বিকজ এটা আমার ফিজিক্যাল এনার্জি দিয়ে ডেফিনেটলি সম্ভব নয়, সাম হায়ার এনার্জিজ আর দেয়ার, যে কারণে এই রিডিংটা এরমভাবে এগোচ্ছে। সো ডোন্ট বি দ্য ফুল। এখানে ফুল না, বোকা ভাবার কোনো কারণ নেই। ইউ হ্যাভ অল দ্য স্কিলস, অল দ্য নলেজেস, বাট দ্য থিং ইজ দ্যাট যে মুহূর্তে তুমি বুঝতে পারো তোমার ইনার কলিং, তোমার ইনার ইনটিউশনস, এবং তুমি ফিল করো যে, বা তোমাকে কেউ গাইড করছে সাইড থেকে, এই রিডিংয়ের পর হতে পারে তোমার রিয়েলাইজেশনস হয়েছে, বা তোমার কোনো ফিমেল ফিগার তোমার লাইফে এসে গাইড করে গেল তোমাকে, বা কোনো একটা মোটিভেশনস পাচ্ছ লাইফে যে আই শুড চেঞ্জ। এবং এই জায়গা থেকে তোমাকে বলছে যে তোমাকে তোমার ইনটিউশনস অনেক দিন থেকে কল করছিল যে কি সেট ইউর ইন্টেনশন, সেট ইউর ইন্টেনশন। তুমি জাস্ট মস্ত মহল্লা টাইপস বোচকা বেঁধে বেরিয়ে পড়েছো, এরকম একটা জার্নিতে ছিলে এতদিন। এই জার্নিটা না একটা চেঞ্জের সময় এসছে, বিকজ তোমার আশেপাশে তুমি গ্রোথ দেখতে পাচ্ছ, তোমার আশেপাশে ব্রাইট সানলাইট রয়েছে। সো সিচুয়েশনসটা না এতটাও ব্যাড নয়। অল দিস কার্ডস আর না, আই ডোন্ট নো ওয়াই, দে আর ইন্টার রিলেটেড। এবং এই সিচুয়েশনসটাও কিন্তু এতটা বাজে নয়, এতটা খারাপ নয় যতটা তুমি ভাবছো। বাট কোথাও গিয়ে তুমি ডিজার্টেন হয়েছো, কোথাও গিয়ে তুমি তোমার মনে হয়েছে যে আমাকে ইউজ করা হয়েছে, এবং সেখান থেকে একটা ল্যাক মেন্টালিটি, একটা আনস্টেবিলিটি লাইফে তৈরি হয়েছিল, যেটা তোমাকে খুব সাফার করিয়েছে, তোমার হার্ট ব্রেক করিয়েছে তোমাকে, বাট তোমাকে না রিয়েলাইজেশন দেওয়ার জন্য করিয়েছে কি তুমি অন্ধের মতো বিশ্বাস করে যেখানে চলতে চেয়েছো সেখানে সামনে গর্ত খোঁড়া আছে তোমার জন্য। এই জন্য না তোমার আশেপাশের লোককে ব্লেম করে কোনো মানে লাভ নেই, বিকজ এটা তুমি নিজে করেছো, নিজে অ্যালাউ করেছো এই এনার্জিটাকে তোমার সামনে আসার জন্য। ওকে, সো তোমার ইনার কলিং এই মুহূর্তে তোমাকে সেই জায়গা থেকে বার করে আনতে পারে। তোমাকে বলছে যে একটু সামনে ফোকাস করো, দেখো সামনে গর্ত রয়েছে। হুট করে কোনো কাজ এই মোমেন্টে ইন্টেনশন সেটিং না করে, প্রপারলি তোমার গোল সেট না করে, হতে পারে তুমি এমন একজন মানুষ যে গোল সেট করে কাজ করতে পারে না,
তুমি এভাবেই কাজ করতে অভ্যস্ত, তোমার মন গেল জাস্ট উঠলো বাই তো কটক যাই টাইপসের এনার্জি। সো তুমি এটা করো না, এই মোমেন্টে তুমি ইন্টেনশন করো যা কিছু তুমি লাইফে আনতে চাইছো, ম্যানিফেস্ট করতে চাইছো, বিকজ মেটেরিয়ালিস্টিক এনার্জি প্রচুর রয়েছে এবং সেটা ম্যানিফেস্ট হচ্ছে না বিকজ অফ দ্য সুয়ার্ডস এনার্জি। ইন্টেনশনটা তৈরি হয়নি। সো সেট ইউর ইন্টেনশনস, এবং তোমার মধ্যে যে সমস্ত আন্ডারস্ট্যান্ডিংগুলো এত দিন মানে ফুল কার্ড দিয়ে না আমাদের জার্নি শুরু হয়। সো ইয়োর রিডিং ইজ এন্ডেড আপ উইথ ফুল কার্ড, দ্যাট মিনস ঘুরে ফিরে ওই লুপটা, যে লুপটার কথা তোমায় আমি প্রথমে বলেছিলাম, সেই লুপটাতে তুমি আবার এন্টার করবে যদি না নিজের সামনের এই গর্তটাকে রেকগনাইজ করো, তোমার ল্যাকটাকে রেকগনাইজ করো, এবং তোমার ল্যাকগুলো কার্ড সুন্দরভাবে ডিসক্রিপটিভ ওয়েতে বলে গেল। সো ওটাতে বিলিভ করো এবং ইন্টেনশন সেট করো। আজকের থেকে যে কোনো দিন, যেদিন তুমি রিডিং দেখছো ওই টাইমে না ইন্টেনশনটা তোমার লাইফে ভীষণ ইম্পর্ট্যান্ট। তুমি কি করতে চাও, তুমি কোথায় পৌঁছতে চাও তার একটা 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 গ্রাফ রেডি করো, একটা রাফ রেডি করো, এবং তার ওপরে তোমাকে হাঁটতে হবে এবং সেই অনুযায়ী তোমার আগামী পথ হবে। ওকে, অ্যাকশন এখনও অনেক দেরি। জাস্ট ফার্স্ট যে সিডটা, যেটা খুব ইম্পর্ট্যান্ট তোমার লাইফে, সেটাকে আগে তৈরি করো। ওকে, উইথ দিস পজিটিভ নোট আই এম এন্ডিং মাই রিডিং হিয়ার। থ্যাংক ইউ, বাই বাই। হ্যালো, পাইল নাম্বার 2, যারা পাইল নাম্বার 2 চুজ করেছো তাদের জন্য রয়েছে এস অফ সুয়ার্ডস এবং বিলিফ। সো পাইল নাম্বার 2, তোমাদের মধ্যে না কিছু জিনিস রয়েছে যেটাতে ইদার তুমি প্রচণ্ডভাবে বিলিভ করো, সেটা ভুল ঠিক পরের ব্যাপার। তোমার একটা নিজস্ব বিলিভ সিস্টেম রয়েছে যেটার বাইরে তুমি হয়তো বেরোতে পারো না, বা সেটার তোমার জন্য কতটা ঠিক কতটা ভুল সেটা কার্ড বলবে, বাট তোমার একটা সেট আপ বিলিভ রয়েছে, বা ইউ নিড আ সেট আপ বিলিভ। ওকে, সো এস অফ সোয়ার্ডস না তোমার সামনে সেই চিন্তার জায়গাটাকে বা তোমার বিলিফের জায়গাটাতে যে ডিভাইন ইন্টারফিয়ারেন্সটা প্রয়োজন সেটাকে ইন্ডিকেট করছে। এস অফ সোয়ার্ডস তোমার নতুন রিজেনারেশন অফ থটসের যে রিবার্থ, নতুনভাবে কোনো কিছুকে ডিসকভার করা, সেলফ কিছু রিয়েলাইজেশনস, কিছু ক্ল্যারিটি অফ থটসকে ইন্ডিকেট করছে, কিছু ট্রুথ যেটা তোমার সামনে আসবে বা এসেছে, এবং সেটা তোমার বিলিফকে সামওয়্যার আদার্স এটাকে এফেক্ট করতে পারে, এরকম একটা ইন্ডিকেশনস দিচ্ছে। এবং অনেক বিলিফ সিস্টেম, অনেক বিশ্বাসের জায়গা এইটাই বেশ কয়েকদিন ধরে তুমি দেখেছো সেটা একটা চেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে। যদিও এটা উইন উইন সিচুয়েশনসকেও ইন্ডিকেট করছে এই মুহূর্তে, কিন্তু এই ক্রাউনটা পেতে গেলে, এই এই জায়গাটা পেতে গেলে না তোমাকে অনেক কিছু খোয়াতে হবে, এবং ওই ক্রাউনটা, যে ক্রাউনটার জন্য যেটা তুমি ডিজার্ভ করো অ্যাকচুয়ালি, সেটা রং বিলিফ সেটা থাকলে সেখান থেকে বেরিয়ে গিয়ে, এবং রাইট বিলিফ সেটা থাকলে কিন্তু সেখানে আরও নিজের জায়গাটাকে স্ট্রং করে, মেন্টালি স্ট্রং রেখে তুমি কতটা সেটা অ্যাচিভ করতে পারবে সেটা সময় ডেফিনেটলি বলবে। বাট একটা ডিভাইন ইন্টারফিয়ারেন্স পাইল 2 তোমার জন্য এই মুহূর্তে তোমার ক্ল্যারিটি অফ থটসের মাধ্যমে, তোমার ইনটিউশনসের মাধ্যমে, তোমার গাট ফিলিংয়ের মাধ্যমে, তোমার ট্রুথফুলনেস এই জায়গার রিওয়ার্ড হিসেবে, বা এর ঠিক উল্টো হিসেবে যে লাইফে কিছু লেসন্স তোমাকে দিয়ে যাবে, যে তোমার বিলিফ সিস্টেম যেটা তুমি ধরে বসে আছো সেটা তোমার জন্য কাজ করছে না, এবং সেই রিয়েলাইজেশন, সেই বিলিফের চেঞ্জের ভেতর দিয়ে ক্রাউনটা তুমি পাবে। বাট ক্রাউন না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য রিডিং তোমার জন্য রয়েছে, এবং এটাই তোমার জন্য ডেস্টিন্ড। এটা করতে গিয়ে, ক্রাউনটা পেতে গিয়ে অনেক কিছু হারাবে লাইফে, সেটার জন্য বি প্রিপেয়ার্ড, বিকজ যত সময় ধরে না রিডিংটা আগাবে, উই উইল রিয়েলাইজ দ্য হোল স্টোরি, যে এক্স্যাক্টলি বিহাইন্ড দ্য সিন হোয়াট ইজ হ্যাপনিং। ওকে, সো এনার্জি ইজ নট দ্যাট হেভি, বাট হেভি তো ডেফিনেটলি, কারণ কিছু জিনিস যদি সেট করতে হয় সেই জায়গাতে কিন্তু একটা হেভিনেস কাজ করে।
সো দেখে নেব যে এক্স্যাক্টলি পাইল নাম্বার 2 যারা চুজ করেছো তাদের বিলিভ সিস্টেম নিয়ে আমাদের ট্যারো কি বলছে, কার্ড কি বলছে। ওকে, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাকশনস। ওকে, সো পাইল নাম্বার 2, আমি না এই কার্ডটার প্রতি খুব ড্রন হলাম, বিকজ আমি সাফল করতে যাচ্ছিলাম, আরও কয়েকটা কার্ড নিয়ে ভেবেছিলাম যে আই উইল স্টার্ট দ্য রিডিং, বাট এই কার্ডটার সাথে না এটার একটা কানেকশনস রয়েছে। যে মেসেজটা আমার চ্যানেলাইজ হলো এই কার্ডটা রিড করার জন্য, ভীষণভাবে আমি ড্রন হলাম। আমি জানি না, আমি জাস্ট ইনটিউশনস এমনভাবে এলো আর জাস্ট উইথ আ ব্লিঙ্ক চলে গেল। বাট তোমার যে বিলিফটা, সে বিলিফটাকে না এই মুহূর্তে, যার ওপর তুমি তোমার ও মাই গড, I told about the crown, and here is the crown. Okay, তোমার এই বিলিফ, যে বিলিফ সিস্টেমটা তুমি ইউজ করছো অনেক দিন ধরে, তো অনেকগুলো সিরিজ অফ বিলিফ রয়েছে ডেফিনেটলি। সব জায়গাটাতেই তুমি হোঁচট খেয়েছো বা সব জায়গায় তুমি উইন করেছো এটা নয়, বাট তোমার যে কিছু বিলিফ সিস্টেম যেটা তোমার লাইফকে না একটা স্টেবিলিটি দিয়েছে, তোমার লাইফকে একটা উইন সিচুয়েশনস দিয়েছে। আমি জানি না, এটা দিয়ে আমি শুরু করেছিলাম যে লাইফে অনেকের উইন একটা সিচুয়েশনস আসতে পারে, বা অনেকটা টোল ট্যাক্স দেওয়ার পর লাইফে এটা আসতে পারে, বাট কিছু জনের জন্য না, যারা এই রিডিংটা এই মুহূর্তে চুজ করেছো দেখছো, তাদের জন্য এই মুহূর্তে একটা বিলিফ সিস্টেমের স্টেবিলিটির জায়গাতে রয়েছো। সেই সব মানুষের জন্য যারা নিজের বিলিফ সিস্টেমটার ওপর কাজ করে তোমরা সাকসেস পেয়ে গেছো অলরেডি, তাদের জন্য একটা এক্সপানশনের জোন এসছে। একটু মেহনত করো নিজের বিলিফের জায়গাটাকে। ডেফিনেটলি যাদের বিলিফ সিস্টেম তার জন্য ওয়ার্ক করেছে, কাজ করেছে, তাকে সেই জায়গায় দিয়েছে, সেই জায়গা থেকে তোমার এক্সপানশন আসছে। যে ভরসাটা নিজের ওপর তোমার ছিল, এবং এই নিজের ওপর ভরসা করেই অন্যের সিদ্ধান্ত না গ্রহণ করে কিন্তু তুমি আজকে এই জায়গায় পৌঁছেছো। এই ক্রাউনটার জন্য প্রচুর লড়েছো, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ছিল তোমার, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর কাজ করেছো, দিনরাত মেহনত করেছো, বিলিভ সিস্টেমটা আরও বেশি পাকাপোক্ত হয়েছে। এবং আমি জানি না কেন আই এম গেটিং দ্য ইনটিউশনস দ্যাট তুমি এই ধরনের এনার্জিকে রেডিয়েট করেছো। তুমি যেটা মন থেকে বিশ্বাস করো এই মুহূর্তে, সেটা রেডিয়েট, এবং এই এনার্জিটা তুমি তোমার লাইফে নিয়ে এসছো, এবং তার জন্য এই ক্রাউনটা তুমি ডিজার্ভ করো। অনেকের ক্ষেত্রে না এক্সপানশনের জোন আসছে, অনেকের মনে হচ্ছে যে আমার লাইফে সিচুয়েশনটা এক্সপ্যান্ড করেছে, বিকজ তোমার এই বিলিভ সিস্টেমটা তোমাকে সেই নেম, ফেম, সাকসেস আর্ন করতে হেল্প করেছে। অনেকের জন্য এই বিলিভ সিস্টেমটা না অনেকটা নেগেটিভ ওয়েতে যদি তুমি দেখো, তাহলে তোমার লাইফে যে বিলিভ সিস্টেমটা তুমি হোল্ড করে আছো বা যেটার উপর তুমি কাজ করেছো, তোমার মনে হচ্ছে যে সাময়িক একটা সাকসেস পেয়েছো, বিলিভ মি এই জায়গায় তোমার সাকসেস কিন্তু রেস্ট্রিক্টেড হচ্ছে, বা তোমার জোনটা এই মুহূর্তে রেস্ট্রিক্টেড হচ্ছে, বিকজ যে ভ্যালুসটা বা বিলিফ সিস্টেমটা তুমি হোল্ড করেছিলে, যেটা তোমার জন্য কাজ করেনি, স্টিল তোমার মনে হচ্ছে মেহনত করে আমি সেটা হাসিল করে নেব। নিজের লেসেন্সটা লার্ন না করে, নিজের আন্ডারস্ট্যান্ডিং থটসটাকে গুরুত্ব না দিয়ে, লেসেন্সটা লার্ন না করে এই পুরনো বিলিফটাকে আটকে রেখে আমি আমার লাইফে গ্রোথ নিয়ে আসবো, বিলিভ মি এই গ্রোথটা কিন্তু বেশি দিন যাবে না। তোমাকে কোনো না কোনোভাবে সেটাকে ব্যালেন্স করতে হবে, তোমাকে কোনো না কোনোভাবে সেই হার্ড রিয়েলিটিটাকে ফেস করতে হবে, বিকজ ইট ইন্ডিকেটস এন্ড অফ সামথিং। ওকে, সো এই এন্ডটাও তোমার লাইফে একটা জায়গাকে ইন্ডিকেট করছে। সো এই বিলিফ সিস্টেম সেটা যদি পজিটিভলি তোমার লাইফে তোমাকে ইনটিউশনস দিচ্ছে যে এটা তোমার জন্য পজিটিভলি ওয়ার্ক করছে, দেন ইটস গুড। বাট অনেকের ক্ষেত্রেই না এটা একটা নেগেটিভ জায়গা তৈরি করছে। ওকে, সো এটা একটু খেয়াল রাখতে হবে যে বিলিফ সিস্টেমটা কোথায় তোমায় নিয়ে যাচ্ছে, বা সেটা তোমার জন্য কীরকমভাবে কাজ করছে। এটা তোমার একটা জায়গা, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। ওকে, গ্রেট। সো নাইট অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স দুটো এনার্জি এসছে, এবং সাথে সাথে এসছে 3 অফ সোর্ডস এবং 3 অফ পেন্টিকলস।
দুটো এনার্জি একসাথে এসছে, 3 এর এনার্জি 3 বার এসছে। সো ইন্টেনসিটি ভীষণভাবে বেড়ে গেছে। যাদের লাইফে এই বিলিফটা কাজ করছে, ব্যাং অন কাজ করছে, যার কাজ করছে না তাকে একেবারেই ডুবিয়ে দিচ্ছে এবং ডিজার্টেন করে দিচ্ছে ইকোনমিক্যালি, এবং তোমাকে তোমার রিলেশনশিপ ওয়াইজ সব দিক দিয়ে তোমাকে ভীষণভাবে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। এই জায়গাটা একটু একটু ভালোভাবে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, বিকজ এটা তোমাকে খুব চাপিয়ে রেখেছে। তোমার বিলিফ সিস্টেম মাঝে মধ্যে তোমার মধ্যে একটা ইলিউশনস ক্রিয়েট করছে যে আমি যে পথটায় যাচ্ছি এক্স্যাক্ট পাথ বটে তো। বিকজ কিছু কিছু সময় না একটা রেস্ট্রিকশনস ফিল করছো, যেখানে তোমার মানে একটু তোমাকে চেঞ্জ করার দরকার নিজেকে বা নিজের বিলিফ সিস্টেমকে, সেখানে ইউনিভার্স তোমাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে। তুমি বুঝতে পারছো এই ক্রাউনটা তুমি রিয়েলি আর্ন করেছো, অর এলস তুমি একটা ফেক রিয়েলাইজেশন মনের মধ্যে রেখেছো যে হ্যাঁ একদিন না একদিন আমি এটা পাবো আমার এই বিলিফের পথে হেঁটে। যে জায়গায় রেস্ট্রিক্টেড ফিল করছো তুমি তোমার ইনার কলিং থেকে বুঝতে পারছো ইটস নট ওয়ার্কিং ফর মি, বিকজ এই ঘোড়াটাকে তুমি যতই চালাবার চেষ্টা করো তোমাকে সেই জায়গাটা দিতে চাইছে না। সো ইউনিভার্স তোমাকে বলতে চাইছে যে তুমি যতই স্পিড বাড়াও না কেন, তোমার কাজের জায়গাটা বাড়াও না কেন, মেহনতটা বাড়াও না কেন, এই রংটা আসবে না। অ্যান্ড এটা তোমাকে মাঝে মধ্যে ডিজার্টেন করছে, মাঝে মধ্যে ফোকাস থেকে সরিয়ে দিচ্ছে, বিকজ যতক্ষণ না ইনার বিলিফ সিস্টেমটা স্ট্রং হবে না তোমার মধ্যে, যে তুমি বুঝতে পারছো যে তোমার বিলিফ সিস্টেমটা কোথাও গিয়ে নড়বড়ে হচ্ছে, এবং সেই কারণে এইখানে তুমি গিয়ে ফোকাস হারাচ্ছ এবং তুমি ডিজার্টেন হচ্ছ, তুমি লুজ করছো অনেক কিছু লাইফে। সেটা টাইম এসছে তোমার বিলিফটা এক্স্যাক্টলি তোমার জন্য কতটা ওয়ার্ক করছে সেটা তোমার ইনটিউটিভলি হোক বা তোমার গাইডেন্স ওয়াইজ হোক দেখার, ওকে, সেটা চেক আউট করার যে এক্স্যাক্টলি বিলিফ সিস্টেমটা তোমার জন্য কতটা কাজ করছে। কারণ তোমার ইনটিউশনস বলে দেবে তোমার জায়গাটা কোথায় রয়েছে, এবং নিজেকে ফেক করার কোনো প্রয়োজন নেই, বিলিভ মি। ওকে, ইউ আর স্ট্রাগলিং ভেরি হার্ড। ওকে, 5 of swords and 6 of swords, 8 of swords, তিনটে সোয়ার্ডের কার্ড এসছে, 5, 6 and 8। সো এইটাকে স্টিক করে থাকতে গিয়ে প্রচুর টোল ট্যাক্স দিতে হচ্ছে, সেটা পজিটিভলি হোক বা নেগেটিভলি হোক, বা তুমি এটা রিজিডলি মানে থাকতে গিয়ে টোল দিচ্ছ, ট্যাক্স দিচ্ছ, স্টিল এটার মধ্যে থাকার চেষ্টা করছো। ওকে, তোমাকে সিচুয়েশনসটা বাইন্ড করে রেখেছে, গ্রাইন্ড করছে কন্টিনিউয়াসলি। পিপল আর টেকিং অ্যাডভান্টেজেস তোমার এই বিলিফ সিস্টেমের জায়গা থেকে। অন্যেরা তোমার কাছ থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে, এবং তুমি দিনে দিনে জাস্ট ওই নেগেটিভ ফেজটাতে যাচ্ছ। ওকে, যেখানে তোমার মনে হবে যে এবার গিভ আপ করা উচিত। সো ইনটিউশনস তোমাকে বলে দেবে যে এক্স্যাক্টলি তোমার পজিশনটা কী এই মুহূর্তে, এবং তোমার কোথাতে না স্ট্যান্ড নেওয়া উচিত যে এটা চেঞ্জ করার জন্য। ওকে, ওকে, গ্রেট। সো দেয়ার ইজ আ ডিভাইন ইন্টারফিয়ারেন্স, যেটা দিয়ে আমি স্টার্ট করছিলাম যে দেয়ার ইজ আ ডিভাইন ইন্টারফিয়ারেন্স। তোমাকে মানে ডিভাইন কিছু না কিছু ভাবে একটা সাইন সিমটমস দেবে যে হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট সিনারিও। তো সেখানে তোমাকে না ইনটিউটিভলি সেটাকে হ্যান্ডেল করতে হবে, লার্ন করতে হবে, এবং সেই বিলিফ সিস্টেমের জায়গাটাতে না একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। যেটা আমি ধরে রেখেছি, যেটা আমার জন্য কাজ করছে কি করছে না, প্রথমত এটা বোঝা, সেকেন্ডলি সেটা বোঝা, ফিগার আউট করা যে কি করলে এটা আমাকে ব্যালেন্স দেবে। কারোর বিলিফ সিস্টেম ম্যাজিক্যালি কাজ করে গেছে, কংগ্রেচুলেশনস তাদের জন্য, গড ব্লেস ইউ। এবং কারোর জন্য না এটা একটা লেসন্স রয়েছে যে এটাতে তুমি কাজ করছো না, স্টিল রিজিডলি আটকে থাকছো, এটা তোমার জন্য কাজ করছে না, অ্যান্ড ইউ আর নট লিভিং ইট। তুমি কুইটও করছো না, তুমি নিজেকে নতুনভাবে এটাতে মডিফাইও করছো না, এবং সেই বিলিফ সিস্টেমটা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছো। এই পথটাতে যতটা ঘুরপথে তুমি তোমার সাকসেস পাবে, এই সাকসেসটা না তোমাকে কোথাও গিয়ে ভীষণভাবে এক্সস্টেড করে দেবে, ভীষণভাবে তোমার আরও গ্রোথের জায়গাটাকে রেস্ট্রিক্টেড করে দেবে। আমি জানি না কতটা বোঝাতে পারলাম।
সো এই ব্যাপারটা একটু দেখা তোমার উচিত, কারণ একটু আন্ডারস্ট্যান্ড করা উচিত যে এক্স্যাক্টলি এটা তোমার জন্য কতটা কাজ করছে। ওকে, সো এখানে অনেকেই রয়েছে যারা মেসেজ পাচ্ছ, ইনটিউটিভলি স্টার্ট করেছো মেসেজ পেতে, বাট স্টিল ব্লক করে রেখেছো নিজেকে। ওকে, সো এই ব্লকেজটা হাটাও, এই ভয়টা মনের থেকে হাটাও। এবং এগেইন কার্ড 3 এর কার্ড এসছে, সো 4 টাইমস এটা এলো, তবে গিয়ে তোমার লাইফে এক্সপানশনটা আসবে। তোমার বিলিফ সিস্টেমটাকে না অনেকটা রিজিডিটির মধ্যে রেখেছো। এখানে কিছু ডিভাইন ইন্টারফিয়ারেন্স, ডিভাইন ফ্লোকে এন্টার করাও, কিছু নলেজ এন্টার করাও, কিছু জায়গা যেটাতে তোমার বিলিফ সিস্টেম নড়বড়ে হয়ে আছে এবং তুমি ফ্লেক্সিবল নও নতুন কিছুকে অ্যাকসেপ্ট করার জন্য, যে কারণে তোমার লাইফে ডিজায়ার্ড গ্রোথটা আসতে দিচ্ছে না। ওকে, যাদের বিলিফ সিস্টেম যাদের জন্য কাজ করে গেছে এই মুহূর্তে তারা ব্যাঙন জায়গাতে রয়েছো, তারা অসাধারণ জায়গাতে রয়েছো, তারা গ্রোথ করছো। বাট যাদের কাজ করেনি এতদিন, যারা এটা স্টিক করেছিলে, তাদের জন্য এই বার্তাটা রইল, তাদের জন্য এটা রইল যে শুধু মেহনত করে, শুধু যে সিস্টেমে তুমি তোমার গোলটাকে সেট করে নিয়েছো, একটা বিলিফ রেডি করে নিয়েছো, আমি এভাবে এগোবো, সেই কনভেনশনাল পাথে গিয়ে তোমার জন্য কিন্তু সাকসেস আসবে না। তোমাকে একটা ফ্লোটাকে অ্যালাউ করতে হবে, তোমাকে নতুনভাবে আবার প্ল্যানিং করতে হবে, কারণ তোমার এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই এবং তার উপর কোনো বিলিফ সিস্টেমের জায়গাটা যেভাবে চলে এসছে তুমি সেভাবেই অ্যাকসেপ্ট করেছো। তুমি নিজের থেকে টেস্ট করে, ট্রায়াল করে, দেখে বুঝে কতটা কাজ করছে এটাকে না দেখেই, তুমি তোমার ইনটিউশনকে না অ্যালাউ করেই তুমি কাজে ঝাঁপিয়ে পড়েছো, যে কারণে গোত্রটা রেস্ট্রিক্টেড হচ্ছে। তুমি যদি এটাকে সরিয়ে দিতে পারো লাইফ থেকে, তোমার মধ্যে ডিভাইন ইন্টারফিয়ারেন্স রয়েছে, তোমার মধ্যে পসিবিলিটিস রয়েছে, তুমি যদি এই ব্লকটাকে সরিয়ে দিতে পারো, মাঝের এই 2 অফ সোয়ার্ডসকে সরিয়ে দিতে পারো নিজের লাইফ থেকে, তোমার ডাউটস, তোমার নেগেটিভিটি, তোমার রিজিডিটি, এগুলোকে যদি সরিয়ে দিতে পারো, এগুলোকে একটা ক্ল্যারিটির দিকে নিয়ে যেতে পারো, ডেফিনেটলি সাকসেস উইল কাম। ওকে, সো উইথ দিস পজিটিভ নোট আই এম এন্ডিং মাই রিডিং ফর পাইল নাম্বার 2। থ্যাংক ইউ। হ্যালো পাইল নাম্বার 3, যারা পাইল নাম্বার 3 চুজ করেছো তাদের জন্য চিট রয়েছে অ্যাকশন। সো পাইল নাম্বার 3, তোমরা তোমাদের জন্য অ্যাকশন কথাটা কি বলতে চেয়েছে একবার দেখবো। ওকে, সো পাইল নাম্বার 3 জন্য রয়েছে এস অফ ওয়ান্ডস। তো নিউ অপরচুনিটিস, নিউ অ্যাকশনের জায়গা তো ডেফিনেটলি রয়েছে, বা কার জন্য কতটা এই অ্যাকশন জিনিসটা কিভাবে নিতে হবে, কিভাবে কি গাইডেন্স রয়েছে, সেটা তো ডেফিনেটলি দেখে নেব। তার আগে একবার জাস্ট যারা পাইল নাম্বার 3 চুজ করেছে তাদের জন্য ইনটিউটিভলি যে জায়গাটা আসছে, তোমাদের অ্যাকশনের ক্ষেত্রে কন্টিনিউয়াস একটা গ্রোথের জায়গা রয়েছে। কিছু কিছু জায়গাতে তোমাদের বিলিফ, তোমাদের কাজ, এটা তোমরা চেক করে নিয়েছো অলরেডি। তোমরা 3rd স্টেপ অফ ম্যানিফেস্টেশনে পৌঁছে গেছো, সরি। সো এই জায়গা থেকে তুমি না ছোট ছোট গ্রোথ নিজের লাইফে দেখতে পাচ্ছ, বাট এই ডিভাইন ইন্টারফিয়ারেন্স, ডিভাইন গাইডেন্স, এই তোমার অ্যাক্টিভিটিটা কতটা তোমাকে তোমার জায়গায় নিয়ে যাবে সেটা দেখার, সেটা সময় বলবে। বাট কী ধরনের অ্যাকশনস তুমি নিচ্ছ, কী ধরনের ভুল তুমি করছো, বা সেটা তোমার কতটা রাইট ট্র্যাকে তোমরা রয়েছো, এটার জন্য এই রিডিং। সো লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ রিডিং। সো যারা অ্যাকশন চুজ করেছো, যারা লাইফে এস অফ ওয়ান্ডস চুজ করেছো, ডেফিনেটলি অপরচুনিটিস আর কামিং। সো এই অপরচুনিটিটি না তুমি কিভাবে নিচ্ছ, কিভাবে এটা তুমি তোমার লাইফে নিয়ে আসছো, সেটার উপর তোমার নেক্সট স্টেপ থাকবে। ওকে, সো লেটস সি পাইল নাম্বার 1, তোমরা যারা অলরেডি চুজ করে নিয়েছো। ওকে, কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড মাই গড 8 অফ ওয়ান্ডস। সো পাইল নাম্বার 3, তোমরা অনেকটা ক্লোজ টু ইয়োর গোল। যারা পাইল নাম্বার 3 চুজ করেছো তারা অলরেডি অ্যাকশন মোডে চলে এসছো, বাট এই অ্যাকশনটা না কোথাও গিয়ে খানিকটা হলো তুমি একটু বিক্ষিপ্ত আছো মন থেকে, একটু ফোকাসটা তোমার সরে গেছে। তুমি কিছু জিনিস লাইফে অ্যাচিভ করে নিয়েছো অলরেডি, যেটার জন্য তুমি গোল সেট করেছিলে, বা তার কয়েকটা স্টেপ, মানে একটা গোল না অনেকগুলো স্টেপে 4 স্টেপস থাকে একটা গোলের। তো তুমি অনেকটা স্টেপসে এগিয়ে গেছো, ইউ আর ভেরি ক্লোজ টু ইয়োর গোল, এবং ভীষণভাবে গ্রোথটা আসছে। সো এই মুহূর্তে
তোমার মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে, তোমার ইনার যে অ্যাকশন টেকিং অ্যাবিলিটিসের মধ্যে যে জায়গাটা রয়েছে নেগেটিভিটি, লাইক কনফিডেন্স, লাইক ফোকাস, এই যে নেগেটিভ জায়গাগুলো, মানে এগুলো তুমি দিতে পারো না, কনসেন্ট্রেট করে থাকতে পারো না দীর্ঘক্ষণ হতে পারে, বা তোমার লাইফে ফোকাস থাকে না বেশিক্ষণ, তুমি ভেরি ক্লোজ টু ইয়োর গোল হয়ে সেই অ্যাকশনটা না নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। সো এই গ্রুপ অফ পিপলের জন্য এই রিডিংটা, অনেকগুলো কার্ড এসছে, সো একসাথে নেব না। তো তোমাদের জন্য না, যে লুপটা ছিল সেটার থেকে তুমি বেরিয়ে অ্যাকশন নিচ্ছ, কিন্তু এই অ্যাকশনটা না সামহাও লুপে রয়েছে, সো ইউ ফিল লস্ট। এই অ্যাকশনের মোমেন্টে এসে যেখানে তুমি ইউ আর ভেরি ক্লোজ টু ইউর গোল, অলমোস্ট অ্যাচিভ করেছো লাইফে, যা যা অ্যাকশন নেওয়ার ছিল অলরেডি নিয়েছো, একটা পজিশন সিকিওর করে নিয়েছো, সেখানে থেকে না তোমার যে গ্রোথটা পাওয়ার ছিল সেটা এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে নড়বড়ে, কোথাও গিয়ে তোমার একটু লস ফিল হচ্ছে, কোথাও মনে হচ্ছে সেটা একটু ফ্রোজেন হয়ে গেছে জায়গাটা, সেই পসিবিলিটিসটাতে ঠিকঠাক তোমার এই মুহূর্তে তুমি পাচ্ছ না। এবং অনেকের ক্ষেত্রে না এই জায়গাটা তোমাকে ইমোশনাল একটা চাপ দিচ্ছে, তোমার অ্যাকশন নেওয়ার অনেক কিছু আছে, তুমি জানো যে এইভাবে তোমাকে তোমার পথে এগোতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ লট অফ থিংস টু ডু, বাট এই যে অনেক কিছু করতে হবে একসাথে এবং গ্রোথটা এমনভাবে আসছে, এই প্রেশারটা সামলানোর জন্য আদৌ কি তুমি রেডি? আস্ক ইউরসেলফ যে এই অ্যাকশনগুলো নেওয়ার জন্য আর ইউ রেডি? বিকজ আমার তো মনে হচ্ছে যা এনার্জি দেখছি, বিকজ এই যে একটা ম্যাসিভ গ্রোথ, ম্যাসিভ অ্যাকশন টেকিংয়ের জোন তোমার লাইফে আসছে, ম্যাসিভ একটা তোমার জন্য এনার্জি সার্কুলেট হচ্ছে, বিকজ মার্সের এনার্জি ভীষণ হাইটেন্ড রয়েছে এখানে, এই এনার্জিটা স্যাটার্নের এনার্জিও হাইটেন্ড রয়েছে। সো তুমি প্রচণ্ডভাবে নিজের গোল ওরিয়েন্টেড হয়ে ফোকাস হয়ে এগিয়ে চলেছো, এবং সেখানে গিয়ে তুমি না কিছু সময় পর ইউ উইল ফিল রেস্টলেস, যেটা তোমার এই মুহূর্তে হচ্ছে, এবং সেই রেস্টলেস ফিল করা, সেই মনে হচ্ছে যে ল্যাক অফ, মানে একটা জায়গা থাকে না যে তোমার খানিকটা পর তুমি খানিকটা গিয়ে, মানে অনেকটা দৌড়ে গিয়ে তুমি হাঁপিয়ে উঠেছো, তুমি জানো যে তোমার গোলটা আরও বড়, আরও অনেকটা অ্যাকশন নিতে হবে, বাট এই মুহূর্তে তুমি হাঁপিয়ে উঠেছো, তুমি ব্যালেন্স করতে পারছো না তোমার এনার্জিটা প্রপারলি, কারণ অনেক কিছু পেন্ডিং ওয়ার্কস রয়েছে, অনেক কিছু পেন্ডিং জিনিস রয়েছে এই মুভমেন্টে তোমার সামনে, ওকে? অ্যান্ড ইউ হ্যাভ লস্ট ইউর মাইন্ড, মানে প্রচণ্ডভাবে নিজের কন্ট্রোলে নেই কোনো কিছু, এরকম একটা এনার্জি সার্কুলেট হচ্ছে তোমার অ্যারাউন্ড। আই থিঙ্ক জিনিসটা অনেক একটু ডিফিকাল্ট লাগবে আন্ডারস্ট্যান্ড করতে, ডাইজেস্ট করতে, বাট দ্য থিং ইজ দ্যাট কি তুমি না এই অ্যাকশনটা নিতে গিয়ে কোথাও গিয়ে নিজের টেক কেয়ার করা, নিজের ইমোশনাল টেক কেয়ার করা, নিজের আশেপাশের লোকজনের টেক কেয়ার করা, এগুলো করতে পারোনি, এবং অনেক কিছু করতে হওয়া এবং অনেক কিছু করতে হচ্ছে। দেখো, এন্ড রেজাল্ট ইজ অলওয়েজ বিউটিফুল, মানে তোমার যদি মনে হয় যে আমি এই গোলটা অ্যাচিভ করতে পারছি অ্যাকশনসগুলো নিয়ে, দেন ইটস ভেরি বিউটিফুল, কোনো কিছু এর থেকে ভালো হতে পারে না। বাট দ্য থিং ইজ দ্যাট এই এন্ডটাতে যাওয়া পর্যন্ত যে স্ট্রাগলটা, তুমি সেখানে হাঁপিয়ে উঠছো, এবং সেই সিরিজ অফ অ্যাকশনস, একটার পর একটা সিরিজ অফ অ্যাকশনস আসছে, তুমি কোথাও গিয়ে এইটাতে মনে হচ্ছে তুমি লস্ট, মানে ভীষণভাবে লস্ট, এবং তোমার এত ফগিনেস কাজ করছে না ব্রেনের মধ্যে, যে তোমার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার কি করা উচিত, অ্যান্ড সামহাউ তুমি তোমার ফ্যামিলি লাইফ, তোমার পার্সোনাল লাইফ, যেটা এখানে ইন্ডিকেশনস কমপ্লিটলি রয়েছে, যে এখান থেকে বহুত দিন ডিটাচ, মানে তুমি অনেক কিছু অ্যাচিভ করতে গিয়ে ইদার তুমি অনেক দূরে থাকো ফ্যামিলি থেকে, অনেকটা ডিটাচমেন্টে রয়েছে, সেটা তোমার একটা ফগিনেস কাজ করছে, তোমার মা বাবার হেলথ ইস্যুস রয়েছে, যেটা তুমি টেক কেয়ার করতে পারছো না, বিকজ তুমি প্রচণ্ডভাবে কাজের প্রেশারে রয়েছো, অ্যাকশন ওরিয়েন্টেড মোডে রয়েছো, সেখান থেকে তোমার একটা ইস্যুস ক্রিয়েট হচ্ছে, ইউ হ্যাভ লট অফ হেলথ ইস্যুস লাইক ইনসোমনিয়া অ্যান্ড অল, বিকজ এই রেস্টলেস এনার্জিটা না, ইউ ক্যান গ্রাউন্ড দেম প্রপারলি। এবং এই প্রবলেমটা, এই 9 অফ সোর্সের যে প্রবলেমটা হয়েছে, যে অনেকগুলো ভিজন দেখা আছে, অনেক দিন ধরে ম্যানিফেস্টেশনস, ভিজনস, 369, হার্ড ওয়ার্ক, দ্য মোটিভেশন, এভরিথিং তুমি ডাইজেস্ট করে ফেলেছো, চিবিয়ে ফেলেছো, এবং সেই সমস্ত মানে চেবানো খাবারটা তোমার পেটে গিয়ে ইনডাইজেশন ক্রিয়েট করছে, অ্যান্ড ক্রিয়েটস ইলিউশন, হ্যালুসিনেশনস ক্রিয়েট করছে,
এবং তোমার মনে হচ্ছে যে ফ্যামিলি ডিপ্রাইভ হচ্ছে, তোমার মনে হচ্ছে ইফ ইউ আর ওয়ার্কিং ওমেন দেন তোমার মনে হচ্ছে যে তোমার চিলড্রেন ডিপ্রাইভ হচ্ছে, তোমার ফ্যামিলি ডিপ্রাইভ হচ্ছে এখান থেকে। এবং তোমার এই গ্রোথ বা তোমার এই অ্যাকশন টেকিং, এই যে প্রচণ্ড একটা মেন্টালিটি, প্রচণ্ড একটা ফোকাসড, এটা যদি আমার ফিমেল কোনো এনার্জি দেখে থাকেন, ইউ আর ভেরি ওয়ার্কোহলিক। ভীষণভাবে তুমি ভীষণভাবে নিজের এম্পাওয়ারমেন্টের ওপর বা তোমার নিজের কাজের ওপর, তোমার নিজের গ্রোথের ওপর ভীষণভাবে তুমি ফোকাসড, এবং সেটা করতে গিয়ে অনেক কিছু লাইফে না তুমি হারাচ্ছ। এই স্মল স্মল এনজয়মেন্টসগুলো লাইফ থেকে সরে যাচ্ছে, এবং কোথাও গিয়ে এটার জন্য নিজেকে তুমি রেসপন্সিবল করছো। এগেইন মা বা এই জাতীয় কারোর ফিজিক্যাল হেলথ ইস্যুজের জায়গা রয়েছে, এবং এখান থেকে ইমোশনাল গাইনাক ইস্যুজ, সেটা আমার কোনো মানে যারা দেখছো ভিউয়ার্সও হতে পারে, বা তার ফ্যামিলির কারোর কোনো ফিমেলের হতে পারে, যেখান থেকে প্রচণ্ড ভাবাচ্ছে নিজের মাইগ্রেন ইস্যুজ, নিজের মানে ওয়ান্ড এনার্জিটাকে না, তুমি তোমার এই ওয়ান্ড এনার্জি অলওয়েজ ইন্ডিকেট দ্য পাওয়ার, দ্য ফায়ার উইদিন ইউ। সো সেটাকে প্রপারলি চ্যানেলাইজ করতে না পারার কারণে এই সমস্ত কিছু ঘটছে তোমার লাইফে। এবং কারো কারো অ্যাক্সিডেন্টসেরও ভীষণভাবে যোগ রয়েছে। আমি প্রথমেই বলছিলাম যে এরিজ অ্যান্ড অল এরা ইনভলভ রয়েছে এই এনার্জিতে। পাইসেসেরও এই জায়গাতে একটা এনার্জি রয়েছে, কারণ এই মুহূর্তে পাইসেসরাও প্রচণ্ড হাইটেন্ড একটা এনার্জি, প্রচণ্ড রিয়াক্টিভ জোনে চলে গেছো পাইসিসরা। সো পাইসিসের যারা রয়েছে তাদের জন্য এটা থাকলো, এবং যারা অ্যাকুয়ারিয়াস তাদের জন্য। সো এই ধরনের জায়গা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে যারা লিও পিপল তাদের জন্য, যারা ক্যান্সার তাদের জন্য, যে প্রচণ্ড ওয়ার্কহলিক, প্রচণ্ড এনার্জেটিক সাডেনলি ফিল করছো, সাডেনলি এই অ্যাকশন টেকিং মোডে চলে এসছো, একদিনে মনে হচ্ছে পৃথিবীর সব কিছু তোমরা করে ফেলতে পারো, এরকম একটা জায়গা। এবং সেখান থেকে না ভীষণভাবে নিজেকে ড্রেন আউট করে ফেলা। কেউ এক্সারসাইজ করছো না, এত এক্সারসাইজ করে ফেলছো সেটা তোমাকে ড্রেন আউট করে দিচ্ছে, এত বেশি সেটাতে ফোকাস করছো, কিছুদিন পর তুমি সেখান থেকে ইন্টারেস্ট লুজ করে বেরিয়ে যাবে। সো এই অপরচুনিটিটা তোমাকে ইউনিভার্স দিয়েছে, সেই অ্যাকশন টেকিং মোডটা তোমাকে নিতে বলছে, সেটা খুব বুঝে শুনে না ওয়াইজলি নিতে হবে। ইয়াস, ওয়াইজলি নিতে হবে, একটা প্ল্যান থাকতে হবে। প্রচণ্ড হাইটেন্ড এনার্জি না আমরা বেশি দিন নিতে পারি না। ইটস ক্রিয়েটস ইলিউশনস এগেন অ্যান্ড এগেন, এগেন অ্যান্ড এগেন ইলিউশনের কার্ডস আসছে। প্রচণ্ড ভাবে একটা থটস অফ চেঞ্জের মধ্যে চলে গেছো যে এটা কতদিন তুমি ক্যারি করতে পারবে, বা তুমি এটা নিতে গিয়ে, এই অ্যাকশনটা নিতে গিয়ে যে ইনজাস্টিসগুলো করছো নিজের সাথে, তোমার মনে হচ্ছে তুমি তোমার ফ্যামিলির সাথে ইনজাস্টিস করছো, তুমি তোমার কাজের জায়গাতে করছো, বা তুমি তোমার রেসপন্সিবিলিটির জায়গাতে করছো, সেটা কতদিন তুমি টানতে পারবে, এটা একটা কোয়েশ্চেন মার্ক তোমার জন্য। এবং মাঝে মধ্যে মনে হবে, মাঝে মধ্যে ইউ উইল বি ভেরি ফিলোসফিক্যাল ইন ইউর ভিউজ, লাইক কী হবে এত করে, এন্ড রেজাল্ট তো সেই মানে ডেথ ইজ ইনএভিটেবল। সো এরকম একটা জায়গা আসতে পারে, বিকজ যখন আমরা কনস্ট্যান্ট একটা প্রসেসে থাকি সেটা আমাদেরকে ফ্যাটিগনেস দেয়, সেটা আমাকে আমার ক্লান্তি দেয়। তো সেই জায়গা থেকে ইলিউশনসগুলো ক্রিয়েট হয়, এই নেগেটিভিটিগুলো, এই হেলথ ইস্যুসগুলো, এবং এই উইকনেসটা ক্রিয়েট হয়। সো ওভার ইউসেজ অফ ইয়োর মানে your fire energy, over usage of your power, এটা কিন্তু ends into fatigueness। হ্যাঁ, সো এই জায়গাটা একটু মাথায় রেখো। অ্যান্ড ডেফিনেটলি এই জায়গাটা তোমাকে কার্ড ইন্ডিকেশনস করছে এগেন অ্যান্ড এগেন। ও মাই গড, দেয়ার ইজ সো মাচ অফ ইলিউজিভ এনার্জিস। অনেকে না অনেকের থেকে দুঃখ পেয়েছো, অনেকে অনেক কিছু থেকে না বেরিয়ে গেছো, অনেকে অ্যাকশন টেকিং মোড থেকে বেরিয়ে অলরেডি চলে যাচ্ছো, অনেকে অ্যাচিভ করেছো প্রচুর কিছু, কিন্তু এই অ্যাকশন মোডটা আর তুমি নিতে পারছো না, এটা অনেক দিন ধরে নিয়েছো। অ্যান্ড কনস্ট্যান্টলি না সান অ্যান্ড মুন দুটো কার্ডের কনফার্মেশন, ও মাই গড। সো তোমাদের যারা এই পাইলটা চুজ করেছো, এই মুহূর্তে তোমাদের ইমোশনাল জায়গাতে একদম ব্যান্ড বেজে গেছে, বিকজ অফ ওভার ওয়ার্ক, কনস্ট্যান্ট তোমার লাইফে একটা গোল সেট করে দেওয়া হয়েছে যে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড অন দ্যাট। তোমাকে কিছু প্রেজেন্টেশনস করতে বলা হয়েছে, তোমাকে অফিসে কিছু টার্গেট ফিল আপ করতে বলা হয়েছে, কারণ ইয়ার এন্ডিং চলছে, প্রচণ্ড কাজের চাপ রয়েছে, কন্টিনিউয়াসলি সেটার পেছনে দৌড়চ্ছ। সো এই সমস্ত জিনিসগুলো, ক্লায়েন্টকে বারবার ফোন করছো, ইনভেস্টমেন্ট করতে বলছো, ক্লায়েন্ট কথা শুনছে না, বিরক্ত হচ্ছে, এবং সেই সমস্ত ফ্রাস্ট্রেশনস নিচ্ছ নিজে, এবং তোমার ফ্যামিলি থেকে সেই ফ্রাস্ট্রেশনসগুলো তোমার লাইফে আসছে কি তুমি সময় দাও না, তুমি জাস্ট ভীষণভাবে ওয়ার্কহলিক, তুমি তোমার নিজের পজিশন, নিজের পাওয়ারের জন্য ছুটে বেড়াচ্ছ, তুমি কনস্ট্যান্টলি চেষ্টা করছো তুমি তোমার যে কাজের জায়গা সেখানে সবচেয়ে বেস্টটা দিতে, এবং সেখান থেকে বেস্ট প্রমোশনস, বেস্ট আউটকামটা নিতে। সেটার জন্য যে তোমাকে টোল ট্যাক্স দিতে হচ্ছে, যেটার জন্য তোমাকে যে সাফারটা করতে হচ্ছে, সাফারিংয়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে, সেটা কিন্তু তোমার লাইফে না
তোমাকে অনেকের লাইফ থেকে এবং তোমার লাইফ থেকে অনেক মানুষকে, অনেক সিচুয়েশনসকে, অনেক ছোট্টখাট্ট আনন্দকে, অনেক ভালো লাগাকে সরিয়ে দিচ্ছে, বিলিভ মি। এবং এইটা তোমার সাথে কনস্ট্যান্টলি এখন ঘটে চলেছে, পাস্ট 8 মান্থস ধরে হতে পারে, অ্যান্ড রিসেন্টলি এই 8 উইকস, অ্যান্ড যদি আরও প্রিসাইজলি বলি 8 দিন ধরে তোমার লাইফে কনস্ট্যান্টলি লাইফ থেকে কিছু জিনিস ছুটে যাচ্ছে, হচ্ছে না, একটা জিনিস করতে গিয়ে তুমি আরেকটা করে উঠতে পারছো না, এরকম একটা এনার্জি তোমার লাইফে কনস্ট্যান্টলি রয়েছে। কারণ যে ওয়ার্কিং এনার্জিটা, ফায়ার এনার্জিটা ভীষণভাবে একটা ব্যাড রোল প্লে করছে তোমার লাইফে। ওকে, অ্যান্ড হ্যাঁ, পেজ অফ পেন্টাকলস, ভীষণ ইরেশনাল থটস আসছে মাথার মধ্যে, এবং জাস্টিস, মানে ট্রুথ বা জাস্টিস তোমার লাইফে না এখন তুমি ফিল করতে পারছো না যে সামহাও এটা এক্সিস্ট করে কি না। কারণ তোমার মনে হচ্ছে যে আমি এটা করছি আমার ফ্যামিলির জন্য, সবাইকে ভালো রাখার জন্য, মানে প্রত্যেকে আমাকে ভুল বুঝছে, প্রত্যেকে আমাকে নেগেটিভ ভাবছে, বাট আমি তাদের ভালোর জন্য করছি। হ্যালো, তোমাকে বুঝতে হবে যে যে কাজটা তুমি করছো সেটা তুমি নিজের জন্য করছো, তুমি সেলফ গ্রোথের জন্য করছো। ডেফিনেটলি তোমার একটা মোটো হতে পারে যে সবার জন্য বা সবাইকে ভালো রাখার একটা মোটো থাকতে পারে, বাট ইটস নট দ্যাট। ওকে, সো যা করবে নিজে সেটার রেসপন্সিবিলিটি নিয়ে করবে। ডেফিনেটলি কারো কাছে আনসারেবল থাকতে হয় না, কিন্তু তা হলেও নিজের কাছে মানুষ নিজে আনসারেবল থাকে। সো এমন কিছু করো না যেটা তোমাকে ড্রেন আউট করে দেয় মাঝপথে এই অপরচুনিটি, বা মাঝপথে এই ডিভাইন ইন্টারফিয়ারেন্স যে তোমাকে অপরচুনিটিগুলো দেবে সেগুলো থেকে বেরিয়ে যাও, বা যে অ্যাকশন মোডে চলে এসছো এটা তোমার লাইফে অনেক টোল ট্যাক্স নিয়ে নেয়, যাতে করে সেই জায়গায় রিচ করার পরও তোমার সেটাকে খুব পানসে লাগে, সেটাকে মনে হয় যে ইউজলেস। কারণ সময় না মানুষের প্রায়োরিটি বদলে দেয়। সো এই অনুযায়ী তোমাকে ভাবতে হবে যে তুমি যার পিছনে দৌড়চ্ছ সেটা তুমি কখন অ্যাচিভ করতে পারবে, তার জন্য কি তোমাকে ট্যাক্স দিতে হবে, এবং সেই ট্যাক্সটা দেওয়ার পর তোমার কাছে যেটা থাকবে আদৌ সেটা জন্য এই পরিশ্রমটা করা মানে উচিত কিনা। এবং সেটা নিজে যদি করি, ডেফিনেটলি আমার লাইফে অনেক গ্রোথের জায়গা আমার কাজ করতে ইচ্ছে করবে, অনেক গ্রোথ আমার লাইফে নিয়ে আসতে ইচ্ছে করবে, অনেকটা কাজ আমার করার বাকি আছে, বাট এই কাজগুলো না কোথাও গিয়ে তোমাকে তোমার সব কিছুর থেকে দূরে না সরিয়ে দেয়, তোমাকে তোমার নিজের থেকে, সেলফের থেকে দূরে না সরিয়ে দেয়, তোমাকে ফগি না বানিয়ে দেয়, তোমাকে তোমার লাইফ থেকে এবং তোমার লাইফ থেকে বেশ কয়েক মানুষকে যাদের জন্য তুমি এই কাজটা করছো সেই ইম্পর্ট্যান্ট লোকজনগুলোকে, সেই ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ লাইফ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ লাইফ হচ্ছে পিস, যেটা তোমার মধ্যে এই মুহূর্তে একদমই নেই। সো এইটা একটু কনসিডার করো, অ্যান্ড ইট নিডস রেমেডিয়াল জোন আন্ডারস্ট্যান্ডিং। প্রথম রেমেডিয়াল জোন হচ্ছে আমাদের যে কোনো কিছু, সেটা অ্যাস্ট্রোলজি বলো, ট্যারো বলো, আন্ডারস্ট্যান্ড করা যে তুমি কোথায় আছো। সো আই থিঙ্ক আমি তোমাকে অনেকটা আন্ডারস্ট্যান্ডিং দিয়েছি, অনেকটা ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করেছি। যদি এটা ভালো লেগে থাকে, লাইক মানে জাস্ট এই ভিডিওটা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, and that will be counted as energy exchange for both of us. So with this positive note, I am ending my reading here for pile number 3. So আরও কোনো ভিডিওতে দেখা হবে, till then bye bye. হ্যালো, পাইল নাম্বার 4। সো যারা পাইল নাম্বার 4 চুজ করেছো তাদের জন্য কার্ড হচ্ছে এস অফ পেন্টাকলস, এবং তাদের যে বার্তাটা ইউনিভার্স দিচ্ছে দ্যাট ইজ রিলিজ। সো কী রিলিজ করতে হবে, কিভাবে রিলিজ করব, কী জিনিসের উপর আমাদের ফোকাস করতে হবে, বা যে পথটা এসছে আদৌ সেই পথটা আমার জন্য কাজ করবে কিনা, না নিউ বিগিনিংয়ের জন্য কিছু রিলিজ করতে হবে, এটা না ইন কোর্স অফ টাইম যখন রিডিং চলবে সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি রিলিজ করতে ইউনিভার্স আমাদেরকে বলছে। বাট তোমার লাইফে এই মুহূর্তে গ্রোথ, তোমার লাইফে এই মুহূর্তে খানিকটা অ্যাবান্ডেন্স, খানিকটা পসিবিলিটিস, ডিভাইন ইন্টারফিয়ারেন্স ডেফিনেটলি রয়েছে। কেউ নতুন কিছু বিজনেস শুরু করতে চলেছো, কেউ নতুন রিলেশনশিপ শুরু করতে চলেছো, কারোর লাইফে না ছেড়ে আসার প্রসেস কমপ্লিট, এবং সেখান থেকে নিউ আন্ডারস্ট্যান্ডিং, নিউ বিলিফ সিস্টেম নিয়ে তুমি রিলিজের জায়গায় পৌঁছেছো। সো অলরেডি ইউ হ্যাভ ডান আ লট, কংগ্রেচুলেশনস ফর দ্যাট। এবং সেই জায়গা থেকে তুমি লাইফের অনেক উতার চড়াও দেখেছো, অনেক প্রসেসগুলো টেস্ট ট্রায়ালের ভেতর দিয়ে গেছো, অনেকটা ফেজ পার করে এসছো, অ্যান্ড ইউ আর ভেরি ক্লোজ টু ইউর ম্যানিফেস্টেশনস। তুমি যেটাই লাইফে চাও ইউ আর নাও রেডি, এবং ইউর আর্থ এনার্জি ইজ ভেরি স্টেবল, ইউর রুট চক্রা ইজ ভেরি স্টেবল মাই ডিয়ার পাইল 4। এবং অনেক গ্রোথ, অনেক না বাবলি জিনিস তোমার আশেপাশে ঘুরছে, অনেক ফ্লাওয়ার্স, রোজেস,
তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে, বাট অনেকের মনে হতে পারে যে তুমি যে রোজটা এই মুহূর্তে দেখছো, তুমি যে রোজের ওপর দিয়ে যাচ্ছ অ্যান্ড জাস্ট তুমি সেলিব্রেট করতে শুরু করেছো ইউর লাইফ, সেইখান থেকে দাঁড়িয়ে না অনেকের মনে হতে পারে যে আহ, এটা কি, এটা কেন হচ্ছে ওর সাথে। বাট তোমার যে ঘাম, তোমার যে আহ, রাত জাগা, তোমার মাইগ্রেনের পেন, তোমার ইস্যুস, তোমার রিলেশনশিপ ওয়ার্ক না করা, তোমার লাইফে হার্ডশিপ, এগুলো কিন্তু কেউ দেখেনি। এরপরেও তোমাকে কি রিলিজ করতে হবে, মানে মানে মোস্ট অফ দ্য কেসেসে তুমি প্রায় সব কিছু রিলিজ করে দিয়েছো লাইফ থেকে, অনেক কিছুই লেট গো করে দিয়েছো, অনেক কিছু যেতে দিয়েছো, বাট এরপরেও রিলিজ, এই রিলিজটা না একটু অন্য রকমের রিলিজ। এই রিলিজটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ রিলিজ, যেটা তোমার লাইফে গ্রোথের সঙ্গে সঙ্গে না, আমাদের যখন একটা গ্রোথ হয়, যখন কিছু একটা গাছ বড় হয় না, সে তার ডালপালা মেলে, তো সে তার যে জায়গা, যে কমফোর্ট জোন, সেটাকে রিলিজ করে, কারণ তবে না সে স্ট্রং হয়, তবে সে স্ট্রেংথ পায়, তবে সে গ্রো করে। সিমিলারলি হতে পারে ইউনিভার্স তোমার জন্য, আমি কিন্তু কিচ্ছু জানি না যে এক্স্যাক্টলি কীভাবে আনফোল্ড হবে ট্রুথটা তোমার সামনে, বাট এটুকু আমি জানি, এটুকু আমি বিশ্বাস করি যে তোমার সামনে যে সিচুয়েশনসটা আছে, এটা তোমাকে কিছু রিলিজ করাবে, আরও কিছু জিনিস রিলিজ করাবে। সেটা তোমার পুরনো শুকিয়ে যাওয়া পাতা হতে পারে, যেটার থেকে তোমার গ্রোথটা বেরিয়ে আসছে, সেটা তোমার জন্য কিছু নিউ ব্রাঞ্চেস হতে পারে, যে রিলিজটা এনার্জিটা তুমি একমুখী ছিল সেটাকে রিলিজ করিয়ে আরও চারদিকে ছড়িয়ে দিচ্ছে। তোমার নেম, ফেম, সাকসেস, যেটা তুমি স্টোর করে রাখছিলে, সেটা একটা পারফিউমের মতো ছড়িয়ে পড়তে পারে। ইটস আ কাইন্ড অফ রিলিজ। সো আমরা জানি না না যে ইউনিভার্স এক্স্যাক্টলি আমাদের কি রিলিজ করতে বলছে, পাইল নাম্বার 4। বাট ইউ আর ভেরি ব্লেসড, তোমরা অলমোস্ট স্ট্রাগল শেষ করে এসছো। লাইফ ইজ আ স্ট্রাগল, এটা একটা কন্টিনিউয়াস সিরিজ অফ স্ট্রাগল। এবং তুমি যদি মানে ট্যারো জানো না বা ট্যারো রিড করো বা ট্যারো যদি দেখে থাকো কন্টিনিউয়াসলি, উইল রিয়েলাইজ কি মানুষের জার্নি শুরু হয় ফুল কার্ডে এবং ইট এন্ডস ইন টু দ্য ওয়ার্ল্ড, একটা কমপ্লিশন হয়। ইন বিটুইন না একজন মানুষ জন্মাচ্ছে অ্যাজ আ ফুল, সে আন্ডারস্ট্যান্ড করছে, দেন হি ইজ ইন টু দ্য চাকোমা, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য কাবালা, এবং চাকোমা থেকে রিয়েলাইজেশন হচ্ছে, তারপর সে যাচ্ছে ম্যাজিশিয়ান থেকে সে চলে যাচ্ছে এমপ্রেসে, হাই প্রিস্টেসে। সেখানে কিছু ইনটিউটিভনেস, সেখানে কিছু গাইডেন্স, সেখানে কিছু সাহচর্য পাচ্ছে, সেখানে কিছু ডিভাইন ইন্টারফিয়ারেন্স পাচ্ছে, দেন হি এন্টার্স ইন টু দ্য নেক্সট লেভেল। তো প্রতিটা লেভেলে না তোমাকে তোমার মতো করে তোমাকে শিখতে হচ্ছে, তোমাকে কিছু রিলিজ করতে হচ্ছে, তোমাকে কিছু জেনে নিতে হচ্ছে। সো ট্যারো ইজ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। আমার খুব ইচ্ছে আছে কাবালিস্টিক ট্যারোর ওপর কোনো সিরিজ করার, লেটস সি কী হয়। এবং যারা এটা ট্যারো শেখো, যারা ট্যারো জানো, তাদের জন্য ডেফিনেটলি, বা ট্যারো রিড করো, তাদের জন্য ডেফিনেটলি এটা হেল্প করবে অনেকটা ক্ল্যারিটির সাথে নিজেকে তুলে ধরতে। সো ফার্স্ট কার্ড হ্যাজ কাম 8 অফ পেন্টিকলস। ওকে, তুমি না একটু এফর্টলেসলি কাজ করার চেষ্টা করো, অনেক এফর্ট দিয়ে দিয়েছো লাইফে, অনেক কিছু করেছো, ফোকাস করেছো। সো এফর্টলেসলি একটু সব জিনিসগুলোকে না ম্যানিফেস্ট করার চেষ্টা করো। তুমি প্রচণ্ড ম্যানিফেস্ট করার জন্য যা যা করার তোমার অলরেডি হয়ে গেছে, বাট তুমি না ওইটাকে আঁকড়ে ধরে রেখেছো, কনস্ট্যান্টলি ওই জায়গাটাকে হোল্ড করে রেখেছো। লাইফে কিছু গ্রোথের জন্য কিছু জিনিস কেন নিজেকে অনেক হালকা করতে হয়। ওকে, অ্যাটাচমেন্ট, ডেফিনেটলি ইউ হ্যাভ সাম অ্যাটাচমেন্ট, ব্যাড অ্যাটাচমেন্ট কিছু না কিছু রয়েছে, সেটা তোমাকে রিলিজ করতে বলছে। ওকে, সো ব্যাড অ্যাটাচমেন্ট ইন দ্য সেন্স, তুমি জানো যে তোমার কোনো একটা কোম্পানিতে তুমি তোমার যে স্যালারি হওয়া উচিত তার পিকে তুমি চলে গেছো, অ্যান্ড ইউ নিড টু চেঞ্জ দ্য কোম্পানি, তোমার জবটাকে চেঞ্জ করা উচিত, বা তোমার সেখানে টক্সিসিটি এতটা জায়গায় পৌঁছেছে, ইউ হ্যাভ অল দ্য পসিবিলিটিস, অল দ্য ট্যালেন্টস, স্টিল তুমি ওটাকে না আঁকড়ে রয়েছো। ওকে, সো তুমি তোমার থেকে যতটা ভালো মানুষই অন্যকে দেখানোর ছিল তুমি দেখিয়ে দিয়েছো, বাট তুমি না কোথাও গিয়ে ওই টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছো না। সো তোমাকে ইউনিভার্স একটা অপরচুনিটি দিচ্ছে, ডেফিনেটলি রিলিজ করতে বলছে, বিকজ তোমার লাইফে গ্রোথ আছে, সব দিক দিয়ে গ্রোথ আছে। রিলেশনশিপটাও যে খুব একটা বেশি ওয়ার্ক করছিল না এমন নয়, বাট তোমার গিয়ে হঠাৎ করে রিয়েলাইজেশন হয়েছে নাও কি আমি না এই জিনিসটার সাথে, এটা লং টার্ম রিলেশনশিপ, এটা লং টার্ম একটা জব, বাট এটা আমার জন্য না লং রানে ভালো নয়। তুমি ইউনিভার্সের কাছ থেকে তুমি ডিভাইন কাউন্টার পার্ট ম্যানিফেস্ট করতে চেয়েছিলে, তোমার ডিভাইন যে তোমার সোলমেট কানেকশনসের জন্য যার ম্যানিফেস্ট করতে চেয়েছিলে, তুমি প্রে করেছিলে,
তো তার জন্য যে পুরনো যে রিলেশনশিপটা ছিল সেটাও তোমার জন্য ভালো ওয়ার্ক করছিল, বাট তোমার ডিভাইন কাউন্টার পার্ট অন্য কেউ, অন্য কোনো একটা জব, তোমার ড্রিম জব যেটা তুমি পার্সু করোনি, বা তুমি তোমার ড্রিম জবে রয়েছো, স্টিল ইউ ওয়ান্ট টু পার্সু ইউর হবিজ, যেটা তোমাকে অনেকটা সাকসেসের দিকে নিয়ে যাবে, বা এর থেকে অনেক চটজলদি অনেক কুইকলি তুমি সাকসেস পাবে। তুমি স্টিল এটার উপর ওয়ার্ক করছো না। আমি জানি না কেন করছো না, কেন রিলিজ করতে ভয় পাচ্ছ, বিকজ সেই প্যাটার্নে সেই জায়গায় তুমি অনেক কিছু এফর্ট দিয়েছো আমি জানি, বাট এটা তোমাকে অনেক গ্রোথ দেবে। তোমার টক্সিক কোনো একটা জায়গা রয়েছে, বা তুমি খুব বেশি ডেসপারেট হয়ে যাও কোনো কিছু অ্যাচিভ করার জন্য, ইউ ডিজার্ভ ইট না, ন্যাচুরালি ইট উইল কাম টু ইউ ইফ ইউ ডিজার্ভ ইট। সো কাজ করে যাও, ফলের চিন্তা ডেফিনেটলি করো না, বিকজ এটা তোমাকে ডেফিনেটলি সাকসেস ইজ কামিং। তোমার সান কার্ড এসছে, সো তোমার কনফিডেন্স, তোমার সমস্ত কিছু, তোমার ইউএসপি, ইউ হ্যাভ এভরিথিং ইন ইউ, বাট রিলিজ করতে হবে যে জায়গাটাতে তোমার রিজিডিটি রয়েছে, যে জায়গায় তুমি ফিল করতে পারছো এখান থেকে। দেখো, গ্রোথের না কোনো নির্দিষ্ট প্যারামিটার হয় না, সাকসেসের কোনো নির্দিষ্ট পার্টিকুলার জায়গা হয় না, তাহলে আম্বানি আজ কাজ করতো না, টাটাটাও কাজ করতো না। সো সাকসেস এক জায়গায় ডিফাইন্ড হওয়ার পর তোমার সাকসেসের জায়গাটা আরও পাল্টে যায়। সেই পাল্টানোটাকে অ্যাকসেপ্ট করার জন্য যে কমফোর্টেবল জোন থেকে বেরিয়ে আসতে হবে, সেটা রিলিজ করতে হবে, সেটা করতে তুমি ভয় পাচ্ছ, তোমার মনে হচ্ছে এটা আমি সিকিওর করে নিয়েছি, এই পজিশনটা আমার হাতের মধ্যে রয়েছে, এরপর আর কেন? ওকে, এরকম একটা, এটা তোমার কনফিডেন্সটাকে খানিকটা ল্যাক করছে, তোমার মধ্যে রয়েছে, স্টিল তুমি সেক ফিল করছো, একটু সেকি ফিল করছো, মনে হচ্ছে যে এক্স্যাক্টলি কী হবে। ওই আছে না, হারাই হারাই সদা ভয় হয়, এরকম টাইপসের একটা এনার্জিস রয়েছে ডেফিনেটলি। খুব মনে হচ্ছে যে আর কি করা উচিত, হোয়াট নেক্সট। ওকে, এক্সপেনশনের আর কি রয়েছে, বাট ডেফিনেটলি রয়েছে তোমার জন্য আরও অপরচুনিটিস রয়েছে। এই লাইফে তুমি যতদিন বাঁচবে ততদিন শিখবে, ততদিন তুমি গ্রো করবে, এবং ততদিন তুমি লার্ন করবে। ওকে, সো এই জায়গাটা তো ইনার কনফ্লিক্টের মধ্যে রয়েছো, ইনার কনফ্লিক্টটা একটু রিলিজ করো, একটু তুমি নিজে না নিজের ওই জায়গাটাতে আটকে রেখেছো, বা তোমার গোল তোমাকে আর গ্রোথ হতে দিচ্ছে না, তুমি গোলটা অ্যাচিভ করে ফেলেছো, সাকসেসফুলি অ্যাচিভ করেছো, খুব ভালোভাবে হ্যান্ডেলও করছো, স্টিল তোমার আরও গ্রোথ আছে লাইফে, বিকজ ভেনাসের কার্ড এসছে, তোমার আরও গ্রোথ আছে লাইফে, বাট তুমি ভীষণভাবে না লস্ট এই মুহূর্তে ফিল করছো, কারণ তুমি ওই গোল ওরিয়েন্টেড হয়ে ওটা অ্যাচিভ করে নেওয়ার পর মনে হচ্ছে যে ব্যাস আমি এটা পেয়ে গেছি ভাই, এখানেই আমার শেষ। এটা নয়, তোমার জন্য আরও কিছু আছে, তোমার জন্য আরও মেটেরিয়াল ওয়ার্ল্ডে আরও অনেক কিছু, অনেক গ্রোথ রয়েছে। আমি বলছিলাম না প্রথমে, একটা বাবলি অ্যাটিটিউড অ্যাটমসফিয়ার্স রয়েছে আশেপাশে, ইউ আর এনজয়িং ইয়োর লাইফ ভেরি বিউটিফুলি, এবং সেখানে গিয়ে তোমার ইনার কনফ্লিক্ট শুরু হচ্ছে যে এক্স্যাক্টলি আর কি করা উচিত, আর নিজেকে প্রুফ করার কি রয়েছে। ওকে, বাট বিলিভ মি, তোমার জন্য না ইউনিভার্স অন্যরকমভাবে ভেবে রেখেছে পাইল নাম্বার 4, এবং তুমি সেটা ইজিলি অ্যাচিভ করতে পারো, ইজিলি সেটাতে পৌঁছতে পারো, বাট তার জন্য যে রিলিজ করা, তার জন্য যে স্টেপটা নেওয়া, এটা তোমাকে নিতে হবে। ওকে, তুমি চাও আর না চাও, ইউ হ্যাভ টু টেক ইট, এবং এটা তোমাকে গিয়ে ইমোশনালি অনেক সময় ডাউন করে দিচ্ছে। তোমার ফিল হচ্ছে যে আমি হয়তো অনেক লোভী, বা আমি হয়তো অনেক বেশি চেয়ে ফেলেছি, ইউনিভার্স আমাকে অনেক কিছু দিয়েছে, লাইফ আমাকে অনেক কিছু দিয়েছে, স্টিল আমি এটার জন্য কেন লঙ্গিং করছি এত। তো ইউ নিড টু রিলিজ অল দ্য ফিয়ার্স, তোমার ওই কনফ্লিক্ট, ইনার কনফ্লিক্টটা না তোমাকে রিলিজ করতে হবে। তোমার ওই ধারণাটা যে আমি এক জায়গায় একটা নিশ্চিন্তভাবে বসে থেকে এরপরে আমার লাইফটা কাটাবো, বা মানে যে পার্টনারকে পেয়েছি, যাকে আমার মনে হয়েছে, যার সাথে আমার এতদিন চলছিল, সেই আমার জীবনের সব, এবং তাকে নিয়ে বাকি জীবনটা আমাকে কাটিয়ে দিতে হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ তোমার জন্য ডিভাইন একটু অন্যরকমভাবে প্ল্যান করেছে, একটু রিলিজ করাবে, আর একটু রিলিজ করাবে তোমার ওই পার্টিকুলার নির্দিষ্ট জায়গাটা তোমাকে পৌঁছে দেওয়ার জন্য। ইউর ভেরি ক্লোজ টু ইউর ম্যানিফেস্টেশনস, বিকজ তুমি পার্টনারের সঙ্গে সাথে থাকতেও কিন্তু সোলমেটের জন্য ম্যানিফেস্ট করেছো। তোমার ভাইব্রেশনসটাই এমন না যে তুমি তোমার এত হায়ার ফ্রিকোয়েন্সির সাথে কানেক্টেড তোমার ভাইব্রেশনস, যে কারণে তুমি না চাইলেও ইউনিভার্স তোমাকে এটা দেবে। ওকে, সো তোমার ভাইব্রেশনসটা ভীষণ হাই, ইদার তুমি স্পিরিচুয়ালি ভীষণভাবে কানেক্টেড, অর তুমি প্রচুরভাবে মেডিটেশনস করো, বা তুমি ভীষণভাবে পিওর একজন সোল, যে কারণে না তোমার লাইফে এগুলো মানে এই অপরচুনিটির কোনো শেষ নেই, এবং তুমি না চাইলেও, তুমি আনকমফোর্টেবল ফিল করলেও, বা তোমার মনে হতে পারে যে এটা আমার অনেস্টির জন্য একটা প্রশ্ন হতে পারে, বাট ইট উইল কাম, অ্যান্ড ডিভাইন ইন্টারফারেন্স ইজ দেয়ার ডেফিনেটলি। কেউ স্পিরিচুয়াল রয়েছে প্রচণ্ডভাবে, যাদের অ্যাওয়েকেনিং অলরেডি হয়েছে এবং চলছে, প্রচুর জিনিস ডাউনলোড হচ্ছে, এবং আরেকটা অ্যাওয়েকেনিং ডেফিনেটলি হবে তাদের লাইফে, এবং তবে গিয়ে এই শোলটা, বা তবে গিয়ে এই জায়গাটা, ফেজটা পূরণ হবে তোমাদের জন্য। ডেফিনেটলি দেয়ার ইজ আ রিলিজ, দেয়ার ইজ আ ব্রেকআপ, দেয়ার ইজ আ এনার্জি, মানে
একটা রিভার্থ হবে, একটা অ্যাওয়েকেনিং হবে। সেটা যে কোনো ফর্মে হতে পারে, তোমার রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, তোমার ফাইন্যান্সে, তোমার যে কোনো জায়গাতে। সো এবং এটা না ঘুরে দাঁড়ানোর কার্ড, এটা না তোমার নতুনভাবে শুরু করার কার্ড। নতুনভাবে লাইফে আরও অনেক কিছু অপরচুনিটিস আসছে, অনেক কিছু ভালো কিছু আসছে, তার জন্য ডেফিনেটলি একটা টোল ট্যাক্স তোমাকে দিতে হবে, বাট এটা রিলিজ করতে হবে। তোমার যে টাওয়ারটা, তোমার যে পজিশনটা তৈরি হয়েছিল, তুমি যে জায়গাটাতে সিকিউরিটি ফিল করছিলে, তুমি দেখবে তুরন্ত ভেঙে যাবে এবং সেখান থেকে নতুন কিছু গ্রো হবে, এবং এটা খুব ফার্স্ট গ্রোথ হবে, বিলিভ মি। কারণ এই ডিভাইন জায়গাটা রয়েছে অলরেডি তোমার সাথে, এবং এই ডিভাইন ইন্টারফিয়ারেন্সও তোমার লাইফে কনস্ট্যান্টলি ঘটে। ইউ আর ভেরি ব্লেসড। আই নো আই এম গেটিং দ্য ইনটিউশনস দে ইউ আর ভেরি ব্লেসড। বাট ওই তোমার একটা টাওয়ার তৈরি হয়ে যাওয়ার পর না তুমি একটু ইন্টারেস্ট লুজ করে যাও, বাট তোমাকে ইউনিভার্সের দেওয়ার আছে ভাই, ছাপ্পাড়ে ফাড়কে দেওয়ার আছে, এবং সেটা তোমাকে আনকমফোর্টেবল করবে ডেফিনেটলি কিছুটা মোমেন্টে গিয়ে, বাট এটা তোমার লাইফে ঘটছে। ওকে, তুমি কাউন্টার করো, তুমি ম্যাচিওরলি হ্যান্ডেল করো, ম্যাচিওরলি হ্যান্ডেল করো, ডাজেন্ট ম্যাটার। বাট এই পসিবিলিটিস, এই অপরচুনিটি ভেতরে ভেতরে না তুমি ফিল করছো যে কিছু চেঞ্জ আসছে, কিছু স্ট্যাগনেশনস থেকে বেরিয়ে যাওয়ার সময় এসছে। লাইফে না যতই তুমি গ্রোথ করো, দিয়ার ইজ স্ট্যাগনেশন। একটা না একটা পয়েন্টে গিয়ে না স্ট্যাগনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণভাবে ইম্পর্টেন্ট বলবো না, আমাদের লাইফে ঘটে। তুমি যতই নিজেকে বোকা বানাবার চেষ্টা করো, নিজেকে বোঝাবার চেষ্টা করো যে দিস ইজ দ্য আলটিমেট জোন, বাট আলটিমেট নয়, আরও চেঞ্জ ডেফিনেটলি আসছে, এবং ইয়েস, সেটার জন্য প্রিপেয়ার থাকো। তোমার নেম ফেম সাকসেস গ্লোবালি যাবে, তোমার নেম ফেম সাকসেসের জায়গাতে আরও উন্নতি আসবে। এবং পাইল 4 ভীষণভাবে আমাকে এটা বলতে বাধ্য করেছো যে মানে তোমাদেরকে বোঝাতে বাধ্য করাচ্ছ যে তোমাদের লাইফে ইয়েস এস অফ ওয়ান্স অ্যান্ড টু অফ ওয়ান্স। সো তোমার লাইফে তুমি না চাইলেও, তুমি চাইছো না চাইছো, ইউনিভার্স কেয়ারই করে না, ইউনিভার্সের তোমাকে প্রচুর 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 কিছু দেওয়ার আছে। সো ভীষণ পজিটিভ একটা মানে একটা পাইল পেলাম আমি, অনেক দিন পর এত পজিটিভ জায়গা আমি দেখছি কারোর পাইলের মধ্যে। সো কারণ এই সময়টা খুব একটা নেগেটিভ জায়গা। এবার একটা টাইমলেস রিডিং, ডেফিনেটলি এনি টাইম তোমার তুমি চুজ করতে পারো, তুমি গাইডেন্স নিতে পারো এটার থেকে। সো গ্রোথ ইজ কামিং তোমার লাইফে, অপরচুনিটিস আর কামিং, তুমি সেটার জন্য রেডি থাকো বা না থাকো ডাজেন্ট ম্যাটার, তুমি অ্যাচিভ করে নিয়েছো, সামনে একটা হাতে ধরে আছো, এবং ইউ আর লুকিং ফরওয়ার্ড টু ইউর লাইফ। সো এটা গ্রোথ, একটা ইমেন্স গ্রোথকে, ইমেন্স পসিবিলিটিসকে, এবং তোমাকে চুজ করতে হবে যে দুটো জিনিস তোমাকে, একটা জিনিস তো অলরেডি তোমাকে সাকসেসফুলি দিয়ে দিয়েছে, আরেকটা জিনিস তোমার সামনে প্লেস করছে, তোমাকে চুজ করতে হবে যে উইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউ। এবং তার জন্য কিছু জিনিস পিছনে ছেড়ে যাবে, কিছু জিনিস রিলিজ করবে, আমি তো বলেই দিলাম। যে প্যাটার্নগুলো তুমি নিয়ে স্যাটিসফাইড আছো সেটা তোমার সঙ্গে থাকবে না, তোমাকে আরও একটু আনকমফোর্টেবল করবে ইউনিভার্স, আরেকটু তোমাকে নিয়ে নাড়াচাড়া করবে, অ্যান্ড দেন ইউল বি রিওয়ার্ডেড উইথ হোয়াট ইউ ডিজার্ভ অ্যাকচুয়ালি। এখনও তোমার যদি মনে হয় থাকে আই হ্যাভ অ্যাচিভড আ লট, আমি অনেক কিছু সিকিওর করে নিয়েছি লাইফে, এটা তোমার আলটিমেট ডেস্টিনেশন নয়। সো দিস ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন, যেটা তোমাকে ইউনিভার্স খুব তাড়াতাড়ি উইদিন 1 year ডেফিনেটলি টাচউড, এটা আমি ফিল করতে পারছি যে তোমার লাইফে সেই গ্রোথটা আসছে। সো এইটাই বলার ছিল, এইটাই গাইডেন্স দেওয়ার ছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অ্যান্ড ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য কনসালটেশন নিতে পারো, দেওয়া আছে নাম্বার। সো উইথ দিস পজিটিভ নোট আই এম এন্ডিং মাই রিডিং হিয়ার। থ্যাংক ইউ, বাই বাই।